আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। তারেক্স অ্যাডমিশন কটেজে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা একটি ইংলিশ ক্লাস নিব, আর আমরা ক্লাসটি একটু দেরি দিয়ে শুরু করার জন্য খুবই দুঃখিত। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা সাধারণত সবসময় আমাদের ক্লাসে যে টাইম থাকে তার থেকে আমরা কিছুক্ষণ পরে ক্লাসগুলো শুরু করি। এটার একটা বড় একটা কারণ আছে, কেননা আমি অনেকগুলো প্রতিষ্ঠানে ক্লাস নিয়েছি বা অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে আমি কাজ করেছি। তো প্রত্যেকটা প্রতিষ্ঠানের সবচেয়ে বড় একটা কাজ থাকে, সেটা হচ্ছে যে আসলে ওনাদের স্লাইডগুলো আগে থেকে তৈরি করা থাকে। হয়তো অনেক জনবল থাকে, হয়তোবা দেখা যায় তারা তৈরি করে নেয়, অথবা এমন হইতে পারে যে তারা, এমনও আমি দেখেছি যে ওনাদের আগে থেকে স্লাইডগুলো তৈরি করা থাকে, ওইটা দিয়ে ক্লাস নেয়, অথবা হচ্ছে ওনারা আগে যে কোশ্চেনগুলো থাকে বারবার একই কোশ্চেন দিয়ে ওনারা ক্লাস নেয়। তো তোমরা যারা যারা আমাদের সাথে যুক্ত আছো, সেটা হচ্ছে আমাদের পেইডে হোক বা আমাদের লাইভে হোক, তোমরা হয়তোবা দেখে থাকবে আমরা প্রত্যেকটা ক্লাসে চেষ্টা করি আমরা নতুন নতুন কিছু কোশ্চেন শেখানোর জন্য। আর এই নতুন নতুন কোশ্চেন তৈরি করতে গিয়ে বা নতুন নতুন কোশ্চেন আমাদের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতে গিয়ে আমাদের খুবই সময় লাগে, যার জন্য হচ্ছে আমরা হয়তোবা ক্লাসটা একদম অ্যাকুরেট টাইমে ক্লাসটা নিতে পারি না। যার জন্য আমরা খুব দুঃখিত, আবার আমরা খুব আনন্দিত, কেননা আমরা সবসময় তোমাদের চেষ্টা করি ভালো একটা কোনো সার্ভিস দেওয়ার জন্য। আমরা কখনো ভাবি না যে আমরা ফ্রিতে ক্লাস নেই, এটা কখনো আমরা কল্পনা করি না। আমরা সবসময় কল্পনা করি তোমাদের যেহেতু ক্লাসটা নিচ্ছি, তোমাদের জন্য যেহেতু ক্লাসটা নিচ্ছি, সেটা যেই হও না কেন, ঠিক আছে, ক্লাসটা যেহেতু হচ্ছে তার মানে কি আমি প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য ক্লাসটা নিচ্ছি। আর তোমরা যারাই আমাদের ক্লাসগুলো করছো, প্রত্যেক আমাদের শিক্ষার্থী, সে টাকা দিয়ে ভর্তি হও বা টাকা দিয়ে না ভর্তি হও, টাকাটা মেইন ম্যাটার করে না এখানে। মেইন হচ্ছে যে তোমরা প্রত্যেকে যেহেতু আমাদের ক্লাস করতেছো, তাহলে প্রত্যেকে হচ্ছে তোমরা আমাদের শিক্ষার্থী। ওকে, এই জন্য মূলত আমাদের ক্লাসগুলো গুছিয়ে নেওয়া, ঠিক আছে। তো তোমরা যে যেখানে আছো একটু দ্রুত যুক্ত হয়ে যাবা। আশা করছি তোমাদের বেস্ট একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। আর হচ্ছে আজকে ক্লাসে আরো কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন সলভ করাবো, যে সকল কোশ্চেনগুলো খুবই সহজ, কিন্তু তোমরা প্রায় সময় দেখা যায় কোনো না কোনো কারণে ভুলে যাও বা মনে রাখতে পারো না, বা তোমরা ক্লিয়ারলি অ্যান্সার করতে পারো না। তো যাই হোক, লামতাম এরকম অনেক কিছু হয় সাধারণত, ঠিক আছে। তো আমি চেষ্টা করব তোমাদের একটা বেস্ট একটা ক্লাস দেওয়ার জন্য। তোমরা যে যেখানে আছো একটু দ্রুত যুক্ত হয়ে যাবা। আমরা সাধারণত, যেহেতু আমাদের অনেক বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো পরীক্ষা শেষ, এখন যেগুলো রয়েছে সেগুলো যদি অনেক গুরুত্বপূর্ণ, তোমরা হয়তো বা বুঝতেছো না। তো তোমরা অনেকেই দেখা যায় ঘুরে ফেরা করতেছো, ক্লাস করতেছো না মনোযোগ দিয়ে, বা পড়তেছো না। তো তোমাদের জন্য সাজেশন থাকবে, একটু ভালো মতো পড়ালেখাটা করো, একটু গুছিয়ে পড়ালেখাটা করো। ইনশাল্লাহ অবশ্যই তোমাদের জন্য অন্যান্য বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে তোমরা অবশ্যই চান্স পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারবে। তো আমি দেখতে পাচ্ছি আমাদের শিক্ষার্থীরা যুক্ত হয়ে যাচ্ছ, যে যেখানে আছো এখনো যুক্ত হতে পারোনি, তারা একটু দ্রুত যুক্ত হয়ে যাও। আমি খুব শীঘ্রই ক্লাসটা শুরু করে দিব। আমি ইনশাল্লাহ খুব শীঘ্রই ক্লাসটা শুরু করে দিব। তোমরা সবাই কেমন আছো আমাকে একটু জানাও। ওকে, আর কে কোথা থেকে ক্লাসে যুক্ত হয়েছো সেটা সেটা আমাকে একটু কনফার্ম করা যায় ভাই, আমরা এখান থেকে যুক্ত হয়েছি, ঠিক আছে। আমাকে একটু জানাবা যে ভাইয়া তোমরা কে কোথা থেকে যুক্ত হয়েছো। আমি ক্লাসটা ইনশাল্লাহ খুব শীঘ্রই শুরু করে দিব। আর অবশ্যই তোমরা যারা যারা আমাদের ক্লাসে যুক্ত আছো বা আমাদের ক্লাস দেখছো, আমাদের ক্লাস একটু শেয়ার দিয়ে রাখবা, যেন আমাদের পরবর্তী ক্লাসগুলো তোমরা ইজিলি দেখতে পারো, ঠিক আছে। ওকে, আমি দেখতে পাচ্ছি মেশকাতুন মার্জিয়া, ওয়ালাইকুম আসসালাম। হাবিবাতুল কুবরা জুই, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আছি আলহামদুলিল্লাহ। এরশাদ শাহিন, কি লিখছে এটা, আরশাদ সিন, আচ্ছা আছি ভাই আলহামদুলিল্লাহ। সুইটি, কোন টপিকের উপর নেওয়া হবে ক্লাসটা? ওকে ভাইয়া, আমি সিরাজগঞ্জ থেকে, থ্যাংক ইউ ভাইয়া, ঠিক আছে, তুমি সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়েছো। আচ্ছা সুইটি, আমাদের এটা তো লাইভ ক্লাস ভাইয়া, এটা তো আমাদের পেইড ক্লাস না। পেইড ক্লাস একটা শিডিউল থাকে, লাইভ ক্লাস আসলে টপিক থাকে না। লাইভ ক্লাসে হচ্ছে সবগুলো টপিক মিলিয়ে সাধারণত, ঠিক আছে, আমরা সাধারণত ক্লাসটা নেই। ওকে, ওকে ঠিক আছে। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও। ওকে, যে যেখানে আছো একটু দ্রুত যুক্ত হয়ে যাও, ঠিক আছে। আমি তাহলে ক্লাসটা শুরু করে দিব। তোমরা অনেকে যুক্ত হয়ে গিয়েছে দেখলাম, তাহলে আমরা আর দেরি করব না, ঠিক আছে। সুনামগঞ্জ থেকে যুক্ত হয়েছো, আর হচ্ছে শেয়ার দিয়েছো, ঠিক আছে। সানজিদা যুক্ত হয়েছে, ওকে, আলহামদুলিল্লাহ ভালো, ঠিক আছে। রাজবাড়ী থেকে যুক্ত হয়েছে, ঠিক আছে ভাইয়ারা। চিটাগাং থেকে যুক্ত হয়েছে, ঠিক আছে। তাহলে দেখো, আজকে হচ্ছে আমরা সাধারণত আমাদের আর পরীক্ষা রয়েছে সর্বোচ্চ তিনটা বিশ্ববিদ্যালয়, মানে তিনটা প্ল্যাটফর্মে। একটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি, একটা হচ্ছে আমাদের, আমি একটু কালারটা চেঞ্জ করব, একটু ওয়েট করো। ধরো আমাদের একটা হচ্ছে আমাদের কি আছে, ন্যাশনাল ইউনিভার্সিটি, এরপর আছে হচ্ছে গুচ্ছ, জেনারেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আর হচ্ছে আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। তো এই তিনটা জায়গায় আমাদের এখন এক্সাম রয়েছে। তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো, আমাদের লাইভ ক্লাস থাকবে, পেইড ক্লাস থাকবে, প্রত্যেকটা জায়গা থেকে যতটুকু সম্ভব আমরা একটা বেস্ট সাপোর্ট দিব, যার মাধ্যমে তোমরা ইনশাল্লাহ অবশ্যই আগামী ক্লাসগুলো বা আগামী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলোতে তোমরা ভালো একটা কিছু করতে পারবা, ঠিক আছে। ফাইন, আমরা একটা কোশ্চেন রেখেছি, দেখো আমাদের একটা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা আছে, দেখো, দে প্রেইজ দ্য অনেস্টি অফ দ্য গার্ল। ওকে ফাইন, আমি বারবার বলেছি যে আমাদের ক্লাসগুলো কেন সুন্দর হয় বা আমরা ক্লাসগুলো কেন ইউনিক ভেবে নেওয়ার চেষ্টা করি।
আর কেন আমাদের ক্লাসগুলো 2 মিনিট 5 মিনিট 10 মিনিট লেট হয়, কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা ক্লাসে নতুন নতুন করে স্লাইড তৈরি করি আর নতুন নতুন করে কোশ্চেন আনার চেষ্টা করি। দেখো খুবই সহজ কোশ্চেন, আজকের ক্লাসটা খুবই সহজ, একদম বেসিক কোশ্চেন থেকে করা হয়েছে। দে প্রেইজ দ্য অনেস্টি অফ দ্য গার্ল। ওকে ফাইন, হিয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কমন নাউন, প্রপার নাউন। এখন জানো তোমরা হয়তোবা পার্টসিপিয়েন্স পড়েছো, কাকে বলে? বাক্য অন্তর্গত প্রতিটি শব্দ বা পদকে কি বলা হয়? পার্টসিপিয়েন্স বলা হয়। পার্টসিপিয়েন্স কত প্রকার? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ওকে ফাইন, এখানে আমরা আজকে নাউনের কয়েকটা টপিক নিয়ে আলোচনা করব। তার মধ্যে দেখো একটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কমন নাউন, প্রপার নাউন। এখন ম্যাটেরিয়াল নাউনটা কি ভাই? যেটাকে আমরা আমরা কি করতে পারি বলতো? পরিমাপ করতে পারি। কি করতে পারি? পরিমাপ করতে পারি। ওকে, পরিমাপ। ওকে, পরিমাপ করতে পারি। ফাইন, ওকে, পরিমাপ। অ্যাবস্ট্রাক্ট কি ভাই? যেটাকে আমরা কি অনুভব করতে পারি, অনুভব, যেটাকে আমরা কি করতে অনুভব করতে পারি। ওকে, কমন নাউন কি বলতো? সাধারণ নাম। ওকে, কি নাম বলতো ভাই? সাধারণ। ওকে, সাধারণ নাম। ফাইন। আর প্রপার নাউন কি বলতো? নির্দিষ্ট। কিভাবে বলতো? নির্দিষ্ট। ওকে, নির্দিষ্ট। ফাইন। ওকে ফাইন, তাহলে দেখো ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কমন নাউন, প্রপার নাউন। তাহলে ম্যাটেরিয়াল কি? পরিমাপ করা যায়, পরিমাপ করা জিনিসগুলোর নামকে বলা হয় ম্যাটেরিয়াল। আর অ্যাবস্ট্রাক্ট হচ্ছে কোনো অনুভব করা যায়, সেই অনুভবের নাম হচ্ছে কি? অ্যাবস্ট্রাক্ট। কমন নাউন হচ্ছে কি? সাধারণ কোনো একটা নাম। আর প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট। এখন দেখো এখানে আছে দে প্রেইজ দ্য অনেস্টি অফ দ্য গার্ল। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কি হবে? সবাই একটু বেশি বেশি অ্যান্সার করো। ওকে, দা আর অফের মাঝে যে নাউন হয় সেটা হচ্ছে কমন নাউন। ভেরি গুড। ওকে, পেইড ক্লাসগুলো কবে হবে? ওকে, পেড ক্লাসের ডেট দেওয়া আছে, অবশ্যই হয়তো তুমি নতুন ভর্তি হয়েছো কিনা জানি না, হয়তো এই জন্য তুমি হয়তো জানো না, আমরা আরেকবার তোমাকে জানাই দিব। ঠিক আছে, ক্লাসটা আমরা শেষ করি। ঠিক আছে, তোমরা অনেকে অ্যান্সার করেছো হচ্ছে বি। এখন আমি জানি তোমাদের মধ্যে অনেকের মনে হবে যে অ্যান্সার হচ্ছে এইটা, কিন্তু আলটিমেটলি এটা অ্যান্সার না। এইটা অ্যান্সার না কেন? ওই যে দেখো প্রহলিকা কাবু মানে আয়শা সিদ্দিকা আমাদের অনেক পুরাতন স্টুডেন্ট, আমাদের একদম ফার্স্ট টাইম আমাদের ব্যাচে পড়ছে। সামহাও ফার্স্ট টাইম চান্স পায় না, সেকেন্ড টাইম আবার পড়েছে। ইনশাল্লাহ আশা করি সেকেন্ড টাইম ভালো একটা জায়গায় চান্স হয়ে গেছে বা হয়ে যাবে ইনশাল্লাহ আগামীগুলোতেও। দেখো এখন দেখো সাধারণত দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন। ফাইন, ওকে, অ্যাবস্ট্রাক্ট। ওকে, অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট নাউনটা কোনটা ভাই? অনেস্টিটা হচ্ছে কি বলতো? অনেস্টি হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট। ওকে, কোনো সমস্যা নেই, কিন্তু ভাই দেখো আমাদের মনে রাখতে হবে দা আর অফের মাঝখানে। ওকে, দা আর হচ্ছে অফ, দা আর অফ এর মাঝখানে যদি অ্যাবস্ট্রাক্ট আসে, এর মাঝখানে যদি কি আসে বলতো? এর মাঝখানে যদি অ্যাবস্ট্রাক্ট আসে, তখন এই অ্যাবস্ট্রাক্ট আর অ্যাবস্ট্রাক্ট থাকে না, তখন এইটা হয়ে যায় হচ্ছে কমন নাউন। সেটা হয়ে যায় কি বলতো? হ্যাঁ, কমন নাউন হয়ে যায়। তাহলে আলটিমেটলি এখানে রাইট অ্যান্সার কোনটা বলতো? তাহলে এইখানে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের কমন নাউন। ওকে, আশা করি তোমরা প্রত্যেকে অ্যান্সারটা বুঝতে পারছো। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি ভাইয়া? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের কমন নাউন। ফাইন, তোমরা অনেকে অ্যান্সার ভুল করেছো, এটা আমি জানি। হাবিবা, ওকে, মমো বার্মা। ওকে হাবিবা, তুমি একটু আমাকে জানাবা ভাইয়া, তুমি আমাদের যে প্রাইজের যে বইটা ছিল, তুমি ওই বইটা পাইছো কিনা? বইটা কিন্তু তোমাকে অনেক আগে পাঠিয়ে দেওয়া হয়েছে, তুমি এখন আমাকে কনফার্ম করোনি। জানাবা বইটা পাইছো কিনা, যদি পেয়ে থাকো তাহলে অবশ্যই জানাবা যে হ্যাঁ ভাই বইটা পাইছি। ঠিক আছে, তাহলে আমাদের কোশ্চেনের অ্যান্সার অলরেডি আমরা অনেকেই স্টুডেন্ট অ্যান্সার করেছো। ওকে, মেশকাতুন, সবাই প্রত্যেকে অনেকগুলো করে অ্যান্সার করেছো। থ্যাংক ইউ সো মাচ, সবার জন্য অনেক অনেক দোয়া। ইনশাল্লাহ আশা করছি তোমরা আজকে অনেক কিছু শিখে যাবা। ভাইয়া আমি সব পারি কিন্তু এক্সামে কেন টিকি না, সেটাই বুঝি না। এইটা হচ্ছে তোমার ব্যাড লাক ভাই। সত্যি কথা বলতে আসলে প্রত্যেক বছর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় দেখি কিছু কিছু শিক্ষার্থী থাকে যাদের এত ভালো মতো পড়ায় বা এত ভালো মতো পারে, কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যাওয়ার পর বেচারা আর পারে না, বেচারা চান্স পায় না। আমার এখন একটা স্টুডেন্ট নাম মনে পড়ে, ছেলেটার নাম ছিল হচ্ছে দীপু। ও এসএসসি এসসি দুইটাই গোল্ডেন এ প্লাস পাওয়া। ঠিক আছে, ও বোর্ডের মধ্যে দিনাজপুর বোর্ড মনে হয়, ও দিনাজপুর বোর্ডের মধ্যে থার্ড হয়েছিল। ওই ছেলে জিকে বইটা পুরো মুখস্থ, এত সুন্দর, ইংলিশ বাংলা সবকিছু ভালো। ও এত কোটি কোটি কোশ্চেনগুলো সলভ করছে, কিন্তু জাহাঙ্গীরনগর হয়নি। যদি ও এখন প্রাইভেটে পড়ে, তো কিছু কিছু থাকে ভাই লাক। দেখো হি ইজ এ জাস্টিস, হি ইজ এ জাস্টিস, ওকে, অফ দ্য হাই কোর্ট। ওকে ফাইন, তাহলে এই কোশ্চেনটা তোমরা পারার কথা। তাহলে এই কোশ্চেনটা তো আর আমার অ্যান্সার দেওয়া লাগে না। ওকে ভাইয়া এখনো পাইনি, আচ্ছা তুমি এখনো পাও নাই, ঠিক আছে বোন, তুমি আরেকবার ট্রাই করে দেখিও তো, আমি তোমাকে কনফার্ম করবো, আমাকে আরেকটা দিন সময় দাও, আমি আজকে কুরিয়ার অফিসে ফোন দিব। দেখো এইটাও সেম। তাহলে আমি কি বলছি ভাইয়া, দেখো এই নিয়মটা মনে রেখো। আর্টিকেল, দেখো, ওকে, হ্যাঁ ভুলে দিতেছে বারবার। ওকে, আর্টিকেল, দেখো আর্টিকেল। ওকে, আর হচ্ছে ভাই প্রিপজিশন। ওকে, প্রিপজিশন। ওকে, আর্টিকেল আর হচ্ছে কি প্রিপজিশন। দেখো খুবই মজার একটা নিয়ম, এই নিয়মটা তোমরা হয়তো আগে কখনো পড়োনি। আর্টিকেল অথবা প্রিপজিশন, দেখো আর্টিকেল অথবা প্রিপজিশন এর মাঝখানে, দেখো যদি আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন থাকে, কি থাকে বলতো? অ্যাবস্ট্রাক্ট নাউন থাকে, অথবা ভাই দেখো যদি আমাদের ম্যাটেরিয়াল নাউন থাকে, কি থাকে? ম্যাটেরিয়াল নাউন থাকে, অ্যাবস্ট্রাক্ট অথবা ম্যাটেরিয়াল নাউন থাকে, তাহলে সেটা অলওয়েজ আমাদের কি বলতো? সেটা আমাদের অলওয়েজ হয়ে যাবে হচ্ছে কমন নাউন। ওকে, এই জিনিসটা আমরা মনে রাখবো। তাহলে কি ভাইয়া দেখো তো, আর্টিকেল আর হচ্ছে কি বলো প্রিপজিশন এর মাঝখানে যদি কি থাকে? অ্যাবস্ট্রাক্ট আর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন থাকে, তাহলে সেটা হয়ে যাবে কি? সেটা হয়ে যাবে কমন নাউন। তাহলে আলটিমেটলি এইখানে রাইট অ্যান্সার কোনটা বলতো? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের কমন নাউন। এটা অবশ্যই সবাই পারার কথা। এই কোশ্চেনের অ্যান্সার কারা কারা পেরেছে? ওকে, কাইফ, ওয়ালাইকুম আসসালাম। ওকে, ওকে ঠিক আছে।
ফাইন। তাহলে এই এই যে দেখো, এই যে তারিফ শেখ, তুমি অ্যান্সার ভুল দিয়েছো ভাইয়া। তারিফ শেখ অ্যান্সার ভুল দেওয়া যাবে না ভাইয়া, প্লিজ ভালো মতো করো। ওকে ওকে। ভাই আমি সব পারি কিন্তু এক্সাম পারি না। আবার কি সুইটি দ্বারা জিজ্ঞাসা করেছে তুমি কিভাবে বুঝতে পারো যে তুমি সব পারো? আচ্ছা, আমি কটেজ বইয়ের সব পারি, প্লাস আরো 3টা বই পড়ছি, প্র্যাকটিস করছি বাড়িতে সব বই, কিন্তু এক্সামে হয় না, 1 মার্কের জন্য টিকি না। আচ্ছা, 1 মার্ক, এটা ভাই আসলে লাখ। ঠিক আছে, ওকে ফাইন। এখন দেখো তাহলে ভাইয়া কেমন আছেন? আছি ভাইয়া কাইফ, আলহামদুলিল্লাহ। ক্লাসটা মনোযোগ দিয়ে করো। তাহলে দেখো, আর অবশ্যই যারা যারা ক্লাসে যুক্ত হয়েছে ক্লাসটা শেয়ার দিবা। এখন দেখো তাহলে আমরা আশা করি বুঝতে পারছি, আর্টিকেল আর প্রিপোজিশনের মাঝখানে যদি অ্যাবস্ট্রাক্ট আর হচ্ছে ম্যাটেরিয়াল চলে আসে, তাহলে সেইগুলো আর অ্যাবস্ট্রাক্ট আর ম্যাটেরিয়াল থাকবে না, সেটা হয়ে যাবে আমাদের কমন নাউন। তাহলে আমার 2টা কোশ্চেন শেষ, পরবর্তী কোশ্চেন আমরা চলে যাই। চলো দেখো, ওকে, এই কোশ্চেনটা অ্যান্সার করো। দেখো কি হবে, ড্যাশ স্টুডেন্টস ফ্রম ডিফারেন্ট ডিস্ট্রিক্টস হ্যাভ কাম টু টেক পার্ট ইন দ্য অ্যাডমিশন টেস্ট, তাই না? হ্যাঁ, ইন দ্য অ্যাডমিশন। এটা হচ্ছে দেখো কত সালে আসছে, 16-17 সালে একটা কোশ্চেন। আমি দেখো আজকে হচ্ছে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন নিয়ে আসছি। তোমাদের মনে হতে পারে যে ভাই এই কোশ্চেনগুলো না পড়াইতে হইতো, এখন ওই সকল বিশ্ববিদ্যালয়গুলোর নাম মনে করে তো আমাদের আর কষ্ট লাগবে। কষ্টের কিছু নয়, লাইফে যতটুকু আছে শেখার, সবই শেখার। জীবনে যা পাবা সামনে সবই শিখার জিনিস, ঠিক আছে? কোনো কিছু ফেলে দেওয়ার জিনিস না। দেখো তাহলে কি হবে, এ লার্জ অ্যামাউন্ট, এ লার্জ নাম্বার, এ লার্জ নাম্বার অফ, ঠিক আছে, এ হিউজ অ্যামাউন্ট অফ। এখন মনে রাখবা এই যে অ্যামাউন্ট, যে শব্দগুলো, এইগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের সাথে বসে, কিসের সাথে বসে? আনকাউন্টেবল নাউনের সাথে বসে, ওকে। আর মনে রাখবা এইখানে দেখো স্টুডেন্টস, স্টুডেন্ট কি বলতো? প্লুরাল নাউন। কি নাউন বলতো ভাইয়া? প্লুরাল, ওকে। প্লুরাল নাউন, কি নাউন? প্লুরাল নাউন। তাহলে প্লুরাল নাউন যদি হয়, তাহলে মনে রাখবা আমাদের এর আগে একটা ফ্রেজ লাগবে। এখানে কি লাগবে? একটা ফ্রেজ। এখানে কি লাগবে? একটা ফ্রেজ। তাহলে এ লার্জ নাম্বার, এটা হয় না, এখানে অফ আসলে রাইট হইতো। তারপর আমাদের রাইট আছে কি বলতো? এ লার্জ নাম্বার অফ স্টুডেন্টস, এ লার্জ নাম্বার অফ স্টুডেন্টস। কেননা নাম্বারটা বসে কার সাথে? এই যে নাম্বারটা বসে কার সাথে? এই নাম্বারটা বসে হচ্ছে কাউন্টেবল নাউনের সাথে। যেহেতু দেখো স্টুডেন্ট যেহেতু কাউন্টেবল নাউন, তার মানে কাউন্টেবল ডিটারমিনার। এ লার্জ নাম্বার অফ স্টুডেন্টস ফ্রম, কি বলতো? এ লার্জ নাম্বার অফ স্টুডেন্টস ফ্রম কি ডিফারেন্ট স্ট্রিটস হ্যাভ কাম টু, কোথা থেকে আসছে বলো? ওকে ওকে, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি আশা করি কোশ্চেনটা বুঝতে পারছি। ওকে ঠিক আছে, চলো আমরা তাহলে কোশ্চেনটা সলভ করে ফেলি। তাহলে দেখো এই কোশ্চেনটা তাহলে মোটামুটি আশা করি আমরা সবাই বুঝতে পারছি। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাব। এখন দেখো তাহলে আমরা কারা কারা অ্যান্সার করতে পারছি, একটু সবাই একটু অ্যান্সার করবো, ঠিক আছে? ওকে আচ্ছা ঠিক আছে, ওকে। কৌশি অ্যান্সার করেছো, সঞ্জিত আক্তার অ্যান্সার করেছো, কাইফ অ্যান্সার করেছো, হাবিবা অ্যান্সার করেছো, ওকে। তারপরে দেখো হাবিবাদুল কুবরা, ওকে। মুক্তি রানী অ্যান্সার করেছো, সঞ্জিদা আক্তার, ফাইন। হাবিবাদুল কুবরা, ওকে। তারিফ শেখ, ঠিক আছে ভাই, অ্যান্সার করো। একটু ভালো মতো ক্লাস করার চেষ্টা করো। তাহলে দেখো পরবর্তী কোশ্চেন যদি আমরা চলে যাই, দেখো পরবর্তী কোশ্চেনটা আমরা কি বলতেছি, দেখো দেয়ার আর ড্যাশ স্টুডেন্টস, ওকে, ইন দ্য ক্লাস টুডে। এটা হচ্ছে দেখো কোথায় আসছে? 19 সালে, ফাইন। এখন দেখো দেন দে ওয়ার ইয়েস্টারডে, ফাইন। এখন এই কোশ্চেনের অ্যান্সার কি হতে পারে? এখন দেখো আমাদের এই জিনিসটা বুঝতে হবে। দেখো ফিউ, ওকে, ফিউ, তারপর হচ্ছে কি দেখো তো ফিউ, সরি ফিউ, আ ফিউ, ওকে, ফিউ, তারপর কি বলতো ভাইয়া? ফিউয়ার, ওকে, ফিউয়ার, ওকে, ওকে ফাইন। এই 3টা ওয়ার্ড আমাদের প্রায় পরীক্ষায় আসে, অথবা দা ফিউ আর একটা আসতে পারে, দা ফিউ, ফাইন, ওকে। এইগুলোর মধ্যে পার্থক্য কি ভাই? ঠিক আছে, এইগুলো পার্থক্য কি? প্রথমত হচ্ছে দেখো এই প্রত্যেকটা ওয়ার্ড হচ্ছে কাউন্টেবল নাউন। কি ফিউ মানে দেখো ভাই একদম নেই, নেই বললেই চলে, ওকে, নেই বললেই চলে, ওকে, নেই বললেই চলে, বুঝো, নেই বললেই চলে। আর এই ফিউ মানে হচ্ছে দেখো আছে কিন্তু অনেক কম, ওকে, অনেক কম আছে, অনেক কম আছে, অনেক কম আছে। আর দেখো এই ফিউর মানে কি দেখো তো? এই ফিউর হচ্ছে দেখো তুলনা, কমের তুলনা, ওকে, কমের আবার তুলনা, দেখছো? কমের তুলনা, ওকে, কমের তুলনা বুঝাতে বুঝান, ওকে। আর হচ্ছে দেখো কম কিন্তু নির্দিষ্ট, ওকে, কম কিন্তু হচ্ছে কিভাবে বলতো? নির্দিষ্ট, ওকে, কম কিন্তু কি নির্দিষ্ট। এরা সবাই কোথায় বসে বলতো? আর সবাই কাউন্টেবল নাউনের সাথে বসে। আর সবাই কির সাথে বসে? কাউন্টেবল নাউনের সাথে বসে, ওকে, কাউন্টেবল নাউনের সাথে বসে। আবার সেম এরকম, আবার দেখো লিটেলের ক্ষেত্রে সেম। লিটেল মানে হচ্ছে কি একদম নেই বললেই চলে। এই লিটেল মানে কিছু সংখ্যক আছে, একদমই কম। লেজ যেটা থাকে সেটা হচ্ছে কি আমাদের তুলনা বোঝাতে বোঝায়। আর হচ্ছে দা লিটল, দা লিটল মানে কি কম কিন্তু নির্দিষ্ট। ওইগুলো আবার কিসের সাথে বসে? আনকাউন্টেবল নাউনের সাথে বসে, ঠিক আছে? তাহলে অর্থ কিন্তু সেম, অর্থ কি? অর্থ সেম। তাহলে দেখো এই যে দেখো তো একটা ওয়ার্ড আছে না, দেন, তুলনা মিন করছে না, দেখো তুলনা, ঠিক আছে, তুলনা মিন করছে না? তাহলে তুলনা মিন করে দেখো তো কি হবে? তাহলে আমাদের হবে ফিউ নাকি ফিউয়ার, বলো? এটা হচ্ছে ফিউয়ার, ফাইন। তাহলে দেখো আমরা একদম এমন সুন্দর করে পড়বো ইনশাল্লাহ। তোমাদের মনে হতে পারে যে ভাই আমরা কি খালি এমসিকিউ সলভ করে, আমরা কেন এমসিকিউ সলভ করে? আসলে এমসিকিউ সলভ করার সবচেয়ে বড় কারণ হইতেছে যে আমরা দেখো যত ডিটেলসে লিখে দিই, এত ডিটেলসে লিখার পরে আসলে এইটার এমসিকিউ থাকে না, এইটার গ্রামার ক্লাসই হয়ে যায়। ঠিক আছে, তোমাদের অনেকের কোশ্চেন যে ভাই আপনারা এমসিকিউ কেন বেশি সলভ করান? ওকে, কম্পারেটিভ ফিউয়ার, সুইটিদার, থ্যাংক ইউ। সাকিবুল ইসলাম অ্যান্সার করেছো, মেশকাতুন মার্জিয়া,
চামেলি, ফাইন, অনেকগুলো করে অ্যান্সার করতেছো, ঠিক আছে। মম অ্যান্সার করেছো, মুক্তি রানী অ্যান্সার করেছো, হাবিবা অ্যান্সার করেছো, সুইটি অ্যান্সার করেছো, হাবিবাতুল কুবরা, ভেরি গুড, ওকে। কাইফ অ্যান্সার করেছো, ঠিক আছে। কাইফ 3 নাম্বার অ্যান্সার করেছো, 4 নাম্বার অ্যান্সার কোথায়? আচ্ছা, 4 অ্যান্সার করেছো, ঠিক আছে কাইফ, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, তাহলে এই কোশ্চেনটা ক্লিয়ার, কোশ্চেন অ্যান্সার করেছো, ওকে। তাহলে এই কোশ্চেনটা ক্লিয়ার। দেখো আমরা কত ডিটেলসে পড়াই ভাই, এত ডিটেলসে কেউ পড়ায় না সাধারণত, বুঝতে পারছো? আমরা কোনো লাইভ ক্লাসকে কোনো ফ্রি ক্লাস হিসেবে কাউন্ট করি না। ওকে, দেখো তারপর দেখো ড্যাশ অ্যামেজিং সং হান্টেড মি ফর এ লং টাইম। দেখো এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আর হচ্ছে এই কোশ্চেনটা তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসলে 90% শিক্ষার্থী ভুল করবে। কেন ভুল করবে? কেননা ওরা একটা ব্যাখ্যা জানে না। ওরা কিসের একটা ব্যাখ্যা জানে না? ওরা দেখো আমি এখন যেটা লিখবো ওরা এই ব্যাখ্যাটা জানে না, যে এটা এখন তোমার শিখে যাবো। দেখো দিস দ্যাট, ওকে, সরি, দিস দ্যাট, এটা হচ্ছে আমাদের বইতে আছে, প্রহলিকা কাব্য, মানে আয়শা তুমি তো এটা পড়ছো। দিস দ্যাট, তারপর হচ্ছে দিস, THES, দিস, তারপর হচ্ছে দোজ, ওকে, দোজ। এই ব্যাখ্যাটা শুধুমাত্র যারা আমাদের বইটা সংগ্রহ করছে তারা এটা পারবে, বাকিরা পারবে না। ওকে ফাইন, এটা ধরো আমরা একটা বক্সে কি, চলো দেখো কত সুন্দর করে আমরা ইনশাল্লাহ শিখবো আজকে। দেখো ঠিক আছে, আসলে অনেক পড়াইতে ইচ্ছে করে তোমাদের, কিন্তু হইতেছে ভাই সময় পাই না, বুঝছো, প্রচন্ড ব্যস্ত থাকি, আবার নিজে আবার জবও করি, সময় পাই না। দেখো ওকে ফাইন, চলো আমরা একটা জিনিস শিখবো এখন। তাহলে দোষটা ধরো আমি একটু নিচে লিখি, তোমাদের একটা জিনিস যেহেতু পড়াবো একটু ভালো মতোই পড়াই, ঠিক আছে। দিস, দোজ, THOS, দোজ, ওকে ফাইন। ধরো এইখানে একটা ঘোড়া কি, এইখানে একটা ঘোড়া কি। এখন দেখো ভাই, এখন দেখো আমরা এখানে আলটিমেটলি কি লিখবো। দেখো এখন দেখো দিস দ্যাট, দিস দোজ। এখন দেখো এই যে এই দুইটা, এই পাশে এই দুইটা স্যার, এই দুইটা হচ্ছে দেখো, এই দুইটা সবসময় কি প্রেজেন্ট টেন্স। এই দুইটা কি টেন্স? PRESENT, প্রেজেন্ট টেন্স। এই দুইটা কি বলতো? সবসময় প্রেজেন্ট টেন্স, দিস দোজ, ওকে। আর দেখো দ্যাট, দোজ, এরা হচ্ছে সবসময় পাস্ট টেন্স। এরা কি টেন্স? পাস্ট টেন্স। তোমরা আমার এই লেখার পর তোমরা বুঝতে পারো পাস্ট টেন্স, ওকে ফাইন। এখন দেখো এই যে দেখো দিস আর হচ্ছে দ্যাট, এরা হচ্ছে সিঙ্গুলার। এরা কি বলতো? আর হচ্ছে সিঙ্গুলার। এরা কি? আর হচ্ছে সিঙ্গুলার। আবার দেখো দিস দোজ, এরা হচ্ছে কি ভাবে বলতো? এরা হচ্ছে প্লুরাল, শেষ। এখন তাহলে কি অ্যান্সার হইতে পারে বলতো? ড্যাশ অ্যামেজিং সং হান্টেড মি, তাহলে হান্টেডটা কিসে আছে ভাই? হান্টেডটা তাহলে কিসে আছে? পাস্টে আছে। তাহলে কিসে দেখো তো? তাহলে পাস্টে আছে। যেহেতু অ্যামেজিং সং, সং এর সাথে যেহেতু S বাই S নাই, তার মানে অ্যান্সার কি? দ্যাট। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে দ্যাট। দেখো তো আর কত সহজে পড়াবো বলো। দেখছি অ্যান্সার কি হবে তাহলে, বলো। অ্যান্সার হবে দ্যাট, শেষ। এই কোশ্চেনের অ্যান্সার আমরা অনেকেই পারবো না। এই কোশ্চেনের অ্যান্সার আমরা কি পারবো না? আমরা অনেকেই পারবো না। 35 BCS এর কোশ্চেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 16 সেশনে আসছে, দেখছো? এইভাবে কোশ্চেনগুলো যদি পড়ানো যায় তাহলে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি, তাই না? তোমরা অলরেডি বুঝে গেছো না 5 নাম্বারের অ্যান্সার? অলরেডি কি তোমরা বুঝে গেছো যে অ্যান্সারটা আসলে কি হবে, তাই তো? চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো এখন দেখো পরবর্তী কোশ্চেন আমার কি বুঝে, দেখো এখন দেখো শি ইজ লেজি, সে কি খুবই অলস। শি নেভার ডাজ ড্যাশ ওয়ার্ক, ওকে ফাইন। এখন দেখো আমাদের সাধারণত কি কি আছে, দেখো আমাদের হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার, কাউন্টেবল, ওকে, কাউন্টেবল ডিটারমিনার, ওকে, কাউন্টেবল ডিটারমিনার আছে। আবার দেখো আনকাউন্টেবল ডিটারমিনার আছে, ওকে, আনকাউন্টেবল ডিটারমিনার আছে, ওকে, আনকাউন্টেবল ডিটারমিনার আছে, ওকে ফাইন। কাউন্টেবল ডিটারমিনার আছে, আনকাউন্টেবল ডিটারমিনার আছে। আবার দেখো আরেকটা ডিটারমিনার আছে বোথ। কিরকম? বোথ, মানে এ হচ্ছে কাউন্টেবল ডিটারমিনারও কাউন্টেবল নাউনের সাথে বসে, কাউন্টেবল নাউনের সাথে বসে, আবার আনকাউন্টেবল নাউনের সাথে বসে, এই দুই জায়গায় বসে। এখন ধরো কাউন্টেবল ডিটারমিনারের মধ্যে যদি দেখি, আমরা ধরো ফিউ, ফিউ, ওকে, নাম্বার অফ, ধরো আমি কয়েকটা লিখলাম, নাম্বার অফ, ওকে, নাম্বার অফ, ফাইন। আবার দেখো লিটল, লিটল, অ্যামাউন্ট অফ, এরপর ধরো মাছ, ওকে ফাইন, আমরা লিখলাম। এখন দেখো বোথের মধ্যে কারা আছে, তাহলে বোথের মধ্যে আছে সাম, ওকে, এনি, ওকে, সাম, এনি, ওকে। এরপর ধরো কি কি করতে পারে? মোর, ফাইন। ধরো এরকম অনেকগুলো ওয়ার্ড আসতে পারে, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করো, তাহলে কি বলতেছে? এখন বলতে পারো যে ভাই যেহেতু ওয়ার্ক কিন্তু আনকাউন্টেবল নাউন, ওয়ার্ক হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন, তাহলে আনকাউন্টেবল নাউনের সাথে কি হবে? আনকাউন্টেবল ডিটারমিনার হবে, তাই না? এখন দেখো লিটল, এ লিটল, অ্যামাউন্ট অফ, মাছ, কিচ্ছু নাই, তাহলে অবশ্যই এমন একটা ডিটারমিনার ইউজ করতে হবে যেটা আমাদের কাউন্টেবল বসে, আনকাউন্টেবল বসে। এখন দেখো যে লোকটা লেজি, যে একদম লেজি, সে কোনো কাজই করবে না, তাহলে কোনো কাজ, এই যে কোনো কাজ, ওকে, কোনো অর্থ প্রকাশ করতে, তাহলে কি এনিটা রাইট আনসার। তাহলে হি নেভার ডাজ, সে করে না, এনি ওয়ার্ক, সে কোনো কাজই করে না, তাহলে আলটিমেট রাইট আনসার কি? এনি। সাম হবে না, ঠিক আছে, অর্থ বুঝতে হবে, আমাদের অর্থ বুঝতে হবে, তাহলে রাইট আনসার কি হবে? এনি হবে।
মেহজাবিন নূর অ্যান্সার করেছো, মুক্তি অ্যান্সার করেছো, ওকে। হাবিবা অ্যান্সার করেছো, হাবিবা থ্যাংক ইউ বোন, তুমি ক্লাস যথেষ্ট অ্যাক্টিভ। নিদ্রা অ্যান্সারে ক্লাসে চলে আসছো, কাইফ অ্যান্সার করেছো, সাকিবুল অ্যান্সার করেছো, ঠিক আছে। সবাই সবাই একটু অ্যান্সার করো, আমরা সবাই একটু অ্যান্সার করবো। কৌশি অ্যান্সার করেছো, ঠিক আছে। সবাই চামির অ্যান্সার করেছো, ঠিক আছে। সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। আমি একটু ডাবল স্ক্রিনশট দিচ্ছি কারণ আমার কনফিউশন মনে হচ্ছে আমি স্ক্রিনশট দিচ্ছি কিনা। ফাইন, এরপর দেখো আমরা একটা কোশ্চেন সলভ করে কি বলছে দেখো। শি ওয়ান্টস টু সেফটি হার থ্রাস্ট, ঠিক আছে। হি ওয়ান্টস টু স্যাটিসফাই, সে চাচ্ছে, স্যাটিসফাই মানে কি, সে নিজের মধ্যে একটা তৃপ্তি বা পেতে চাচ্ছে কিসের জন্য, হার থ্রাস্ট মানে কি, তা সে যে তৃষ্ণার্ত ওটার জন্য সে কি পেতে চাচ্ছে, একটা স্যাটিসফাই পেতে যাচ্ছে বা প্রশান্তি পেতে যাচ্ছে। বাট দ্যার ইজ ড্যাশ ওয়াটার ইন দ্য গ্লাস। এখন ওয়াটারটা কি ভাই, ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল নাউন। ওয়াটারটা কি বলতো, ওয়াটার হচ্ছে কি আমাদের আনকাউন্টেবল নাউন, ওকে। আনকাউন্টেবল কি বলতো ভাইয়া, আনকাউন্টেবল নাউন। ওয়াটার যেহেতু আনকাউন্টেবল নাউন তাহলে অবশ্যই কি বসবে, আনকাউন্টেবল ডিটারমিনার। এ বিগ অ্যামাউন্ট এরকম কোনো ডিটারমিনার নাই, ঠিক আছে। স্মল স্মল কোনো ডিটারমিনার নাই, ফাইন। হতে পারে এ লিটল অথবা মাছ। এখন দেখো মাছ মানে হচ্ছে প্রচুর, মাছ মানে কি বলতো প্রচুর, আর এ লিটল মানে আছে কিন্তু কম, অনেক কম, ওকে। অনেক কম, অনেক কম আছে, অনেক কম আছে, ধর অনেক কম আছে। তাহলে আলটিমেটলি তাহলে অ্যান্সার কি হবে, হি ওয়ান্টস টু স্যাটিসফাই, সে কি পরিতৃপ্তি পেতে চেয়েছে, হার থ্রাস্ট তার কি তৃষ্ণার্ত থেকে। বাট দেয়ার ইজ এ লিটল ওয়াটার, সেখানে অনেক কম পরিমাণ কি আছে বলো তো, অনেক কম পরিমাণ কি আছে বলো, অনেক কম পরিমাণ পানি আছে তার গ্লাসের মধ্যে, ঠিক আছে। আমার ধরো মনে করো তার এক গ্লাস পানি খাইতে বলে তার ভালো লাগতো, কিন্তু আছে মাত্র ধরো আধা গ্লাস, তাহলে তো হইলো না। তাহলে তার কি আলটিমেটলি কি সমস্যা হইতো, সে আলটিমেটলি পুরোটা পেলো না, ওকে ফাইন। তাহলে আমার পরবর্তী কোশ্চেনে যাই, চলো। এখন দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি দেখো, সিঙ্গুলার ফর্ম অফ ডাটা, ওকে ফাইন। ইসলামিক ইউনিভার্সিটি 6-7 আসছে, 16-17 আসছে, একই কোশ্চেন দেখো। তাহলে দেখো আমরা এইগুলো কেন পড়তেছি, কেন গুচ্ছতে কিন্তু এরকম টাইপ কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। যেহেতু আগে যেহেতু ওনারা আলাদা আলাদা ছিল, পরে গুচ্ছর মধ্যে আসে, তার মানে কি বাইরে চান্স আসলে আসতে পারে। সিঙ্গুলার ফর্ম অফ ডাটা, তাহলে ডাটার সিঙ্গুলার ফর্ম কি, এইগুলো একটু মুখস্থ করতে হবে, এইগুলো কোনো গ্রামাটিক্যালি ওইভাবে ব্যাখ্যা হয় না। তাহলে ডাটা সিনোনিম কি বলতো, ড্যাট, ড্যাটাস নাকি ডাটুম। তাহলে আলটিমেটলি ডাটা সিনোনিম কি বলতো, ডাটা সিনোনিম হচ্ছে কি ডাটুম, ওকে। সিঙ্গুলার ফর্ম কি ডাটুম, ফাইন। তাহলে এটা মনে হয় না যে আর বেশি ব্যাখ্যা দিতে হবে, এটা খুব সহজ একটা অ্যান্সার। আশা করছি এটা তোমরা সবাই পারবা, সবাই সবাই একটু অ্যান্সার করে ফেলো দ্রুত, ঠিক আছে। যে যেখান থেকে ক্লাসটা করতেছো একটু সবাই একটু ক্লাসটা শেয়ার দিও, কেননা ক্লাসটা জানো যে তোমাদের জন্য অবশ্যই অনেক কষ্ট করে আমরা স্লাইডটা তৈরি করি আর ভালো মতো করে ক্লাস নেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। পরবর্তী কোশ্চেনে যাবো, 39 বিসিএস এর একটা কোশ্চেন দেখি হচ্ছে, হুইচ ইজ দ্য প্লুরাল ফর্ম অফ ওভাম, ওকে। ওভামের প্লুরাল ফর্মটা কি বলতো, ওভামস, ঠিক আছে। ওভামেস, ওভামস নাকি ওভা, বলো কি হবে, কি হতে পারে বলো তো, কি হতে পারে। চলো আমরা এই জিনিসটা আমরা শিখবো, চলো। 8 নাম্বার তোমরা অনেকে অ্যান্সার করে ফেলেছো, তাহলে আমরা এখন 9 নাম্বার কোশ্চেনে অ্যান্সার করবো। 9 নাম্বার কোশ্চেন, সবাই সবাই একটু অ্যান্সার করো দ্রুত। 9 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা সবার কাছ থেকে পেতে যাচ্ছি, সবাই একটু অ্যান্সার করে ফেলবো 9 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা, ঠিক আছে। ওকে, এখন আমাদের মনে রাখতে হবে দেখো, কোনো ওয়ার্ডের শেষে যদি ইউএম থাকে, ওকে, শেষে শেষে যদি কি থাকে বলো তো, শেষে যদি কি থাকে ইউএম থাকে, তাহলে প্লুরালের ক্ষেত্রে কি হবে বলো তো, প্লুরালের ক্ষেত্রে কি হবে, জাস্ট এ আসবে। প্লুরালের ক্ষেত্রে কি আসবে বলো তো, এ আসবে। তাহলে অলরেডি আমরা রাইট অ্যান্সার পেয়ে গেছি, ওভা হচ্ছে রাইট অ্যান্সার। রাইট অ্যান্সার হচ্ছে কি ওভা, ওকে। তাহলে কারা কারা অ্যান্সার পেরেছো, কাইফ, শেয়ার ডান, থ্যাংক ইউ ভাইয়া, শেয়ার করেছো, থ্যাংক ইউ তোমাকে, ওকে। তাহলে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনটা আমরা দেখার চেষ্টা করি, ঠিক আছে, ওকে। সবাই একটু আমরা একটু অ্যান্সার করবো সবাই। তাহলে 9 হচ্ছে ডি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে যদি আমরা একটু দেখে দেখি, মেমোরেন্ডাম, এটা আমরা অনেকেই পড়ছি তাই না। দেখো প্লুরাল ফর্ম অফ মেমোরেন্ডাম, তাহলে যে ইউএম থাকলে কি হবে, আমরা মাত্রই পড়ছি, দেখো ইউএম থাকলে এই যে দেখো সিঙ্গুলারের ক্ষেত্রে, ওকে, সিঙ্গুলারের ক্ষেত্রে যদি দেখো তো ইউএম থাকে, তাহলে প্লুরাল ক্ষেত্রে কি হবে, আমরা মাত্র প্লুরাল আর এল, প্লুরাল, ওকে। তাহলে আমরা জানি ইউএম থাকলে কি হবে, এ হবে, তাহলে কি হবে, এ হবে। তাহলে দেখো মেমোরেন্ডাম ইউএম আছে, তাহলে কি হবে, মেমোরেন্ডা হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। তাহলে এইটা আমাদের সবার পারা কথা, তাহলে আমাদের এই জিনিসটা একটা নিয়ম মনে রাখতে পারলেই আমাদের পুরো অ্যান্সারটা হয়ে যায়, ওকে ফাইন। সবাই একটু বেশি বেশি অ্যান্সার করবো আমরা, যেন আমরা ক্লাসটা আরো শ্রুতি মধুর করতে পারি। মাঝখানে তোমরা অনেক অ্যাক্টিভ ছিল না, তোমার অনেক মন খারাপ ছিল তোমাদের। যাই হোক, ইনশাল্লাহ আশা করি তোমাদের এখন মন ভালো হয়েছে, একটু নিজেকে সান্ত্বনা দিয়ে আবার ইনশাল্লাহ ক্লাসে ফিরে আসছো, এইটা অনেক। আমেন আজকে ক্লাসে চলে আসছো, সানজিদা, চামেলি, ওকে ফাইন। আমি অনেকে দেখতেছি, কাইফ অ্যান্সার করতেছো, হাবিবা, ওকে। সবাই ক্লাসে অ্যাক্টিভ থাকবে ইনশাল্লাহ। আমরা আজকে কম কোশ্চেন পড়বো, কিন্তু আমরা অনেক কিছু শিখে যাবো। সিঙ্গুলার ফর্ম অফ মিডিয়া, এই যে দেখো, এইটা হচ্ছে আবার উল্টা দিছে, কি দিছে দেখো, এখানে হচ্ছে প্লুরালটা আগে দিছে আর হচ্ছে সিঙ্গুলারটা পরে দিছে, ওকে।
সিঙ্গুলারটা কি কি দিছে বলো তো, পরে দিছে। তাহলে প্লুরালে যদি আমরা এ থাকে তাহলে সিঙ্গুলার ক্ষেত্রে কি হবে, ইউএম, তাই তো, তাই না? তাহলে মিডিয়া, তাহলে এটা উঠে কি মিডিয়াম, শেষ। ওকে, দেখো বিভিন্ন ভাবে আসতে পারে, তোমাকে দুইটা মনে রাখতে হবে। এখানে আবার প্লুরাল থেকে সিঙ্গুলার ফর্ম চাইছে। ঠিক আছে, তাহলে আশা করি আমরা বুঝতে পারছি। মুক্তিরানী অ্যাক্টিভ আছো, হাবিবা, কৌশি, মমো, বর্মন, সানজিদা, ওকে, হাবিবা, মুক্তি, সানজিদা, মেশকাত, মার্জিয়া, আমেনা, ফাইন। সবাই আমরা ক্লাসে একটু উপস্থিত থাকবো, আমরা সবাই একটু ক্লাস করার চেষ্টা করবো, ঠিক আছে? আমরা অনেক কিছু ইনশাল্লাহ আজকে ক্লাস থেকে শিখে যাবো। ফাইন, তাহলে এই কোশ্চেনটা আমাদের ক্লিয়ার। আমরা চলো পরবর্তী কোশ্চেনে যদি একটু দেখি। এটা আবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আসছে, ওকে, 18-19-এ। দেখো, হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম স্পেকট্রাম। এটা মনে হয় আমার অ্যান্সার করার দরকার নাই, এটা তোমরা সবাই অ্যান্সার পারবা, এটার আমার অ্যান্সার করার দরকার নেই, এটা তোমরা সবাই পারবা। যদি আগের কোশ্চেনগুলো বুঝে থাকো, এটা আমি আর অ্যান্সার করবো না। 12 নম্বর কোশ্চেন অ্যান্সার তোমরা বলে ফেলো, কাইফ অ্যান্সার করেছো, ঠিক আছে। 12 নম্বর কোশ্চেন অ্যান্সার কি হবে বলো তো ভাইয়া? 12 নম্বর কোশ্চেন অ্যান্সার, 12 নম্বর কোশ্চেন অ্যান্সার কি বলো দেখি, কার কার অ্যান্সার সঠিক হয়? 12 নম্বর কোশ্চেন অ্যান্সারটা আসলে আমি বলতে চাচ্ছি না, বলো 12 নম্বর কোশ্চেন অ্যান্সারটা কি হবে? আমাকে সবাই একটু 12 নম্বর কোশ্চেন অ্যান্সারটা শেয়ার করবা, ঠিক আছে? আচ্ছা, 12 নম্বর কোশ্চেন অ্যান্সারটা একটু সবাই করো দেখি। 12 এর বি, দেখছো, ভেরি গুড। তাহলে ইউ এম আছে, তাহলে ইউ এ, ফাইন। তাহলে এটা আমি জাস্ট এমনি স্ক্রিনশট দিয়ে রাখবো, যারা পরবর্তী স্ক্রিনশটগুলো দেখে নিবে তারা বুঝতে পারবে। ফাইন, এখন আমরা যে প্রোনাউন থেকে একটা কোশ্চেন সলভ করে, চলো দেখো তো কি বলছে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, চুজ দ্য সেন্টেন্স উইথ দ্য কারেক্ট এগ্রিমেন্ট অফ প্রোনাউন্স। ওকে, এগ্রিমেন্টের প্রোনাউনটা কি দেখো তো? আমরা জানি আমাদের মেইন ভার্বের পরে আমাদের কি নোট, আমরা নোট লিখে দেবো তো ভাইয়া, নোট। ওকে, দেখো মেইন ভার্ব, ওকে, মেইন ভার্বের পরে মেইন ভার্বের পরে, ওকে, মেইন ভার্বের পরে কোন ফর্ম বলো তো? সবসময় কোন ফর্ম? অবজেক্টিভ ফর্ম। কোন ফর্ম? অবজেক্টিভ ফর্ম। ওকে, মেইন ভার্বের কোন ফর্ম বলো তো? অবজেক্টিভ ফর্ম। ওকে, এখন দেখো অবজেক্টিভ ফর্ম আসবে, দেখো এন্ড দ্বারা যুক্ত হলে সবগুলো অবজেক্টিভ ফর্ম হয়। তাহলে রহিম কাইন্ডলি হেল্পড ইউ মি অ্যান্ড হিম। ওকে, ফাইন, আমরা সবগুলো একটু দেখি, চলো। তাহলে ইউ হচ্ছে অবজেক্টিভ, এই যে হেল্প হচ্ছে আমাদের মেইন ভার্ব, এইগুলো কি আমাদের মেইন ভার্ব। তাহলে এই মেইন ভার্বের পরে যতগুলো সবগুলো অবজেক্টিভ ফর্ম। এখন দেখো, তাহলে ইউ মি হিম, এখন এখানে কথা হচ্ছে আমরা কোনটা অ্যান্সার দিব। দেখো প্রত্যেকটা কিন্তু অবজেক্টিভ ফর্ম। দেখো তো শুধুমাত্র আমাদের একটু নিয়ম একটু আলাদা আছে। দেখো তো কোনটা হতে পারে, সবাই একটু অ্যান্সার করো, সবাই দেখি সবার অ্যান্সারটি একটু দেখবো, কারটা অ্যান্সার সঠিক হবে। চলো, আমাদের একটা নিয়ম আছে না, দেখো এটা গেছে, দেখো 2 2 1 3, ফাইন। তারপর হচ্ছে 2 3 1, ভাই 2 3 2, আর হচ্ছে 3 2 1। ওকে, ফাইন। বলো তো আমাদের কোন নিয়মটা হবে? আমাদের বাক্যের মধ্যে যদি পজিটিভ ভিউ দেয়, যদি বাক্যের মধ্যে মানে এইগুলো হচ্ছে পার্সন, সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন, থার্ড পার্সন, এটা তোমরা যারা যারা পড়ছো অবশ্যই তারা জানো। রাইট আছে বলো তো এটা? তাহলে আমাদের পজিটিভ ভিউ দিলে, ওকে, পজিটিভ, ওকে, পজিটিভ যদি ভিউ দেয় তাহলে সেক্ষেত্রে আমাদের কি বলতো? সেকেন্ড পার্সন, প্রথমত হচ্ছে সেকেন্ড পার্সন, তারপর হচ্ছে থার্ড পার্সন, সেকেন্ড, থার্ড, তারপর হচ্ছে ফার্স্ট। ফাইন, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, 2 3 1 231। ওকে, ফাইন, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই একটু অ্যান্সার করো। 13 নম্বর অ্যান্সার করে ফেলছো বি, ভেরি গুড, সবার অ্যান্সার সঠিক হয়েছে। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাব, চলো। এখন দেখো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলতেছে। দেখো পরবর্তী কোশ্চেন বলতে, দেখো ফর ড্যাশ, ওকে, ফর ড্যাশ ডিড। ওকে, ফাইন। এখন দেখো কি বলছে, দ্য বোর্ড অফ ডিরেক্টরস বোর্ড। ওকে, ফাইন। এখন এই বাক্যটা কিছু মনে রাখবা, আমাদের মেইন নিয়মটা হচ্ছে, দেখো আগে যদি আমাদের প্রিপোজিশন আসে, কি হবে বলতো? প্রিপোজিশন। ওকে, প্রিপোজিশন অথবা নাউন বা প্রোনাউন নির্দিষ্ট না থাকে। ওকে, নির্দিষ্ট না থাকে। ওকে, নির্দিষ্ট না থাকলে, ওকে, ফাইন, নির্দিষ্ট না থাকলে। এখন মনে রাখবা এখানে আমাদের হতে পারে হচ্ছে হুম অথবা হুম এভার। আর এরপর যদি আমাদের কি থাকে বলতো, দাঁড়াও, হুম অথবা হুম এভার, শুধুমাত্র হুম হতে পারে যদি এরপর যদি আমাদের ভার্ব থাকে। এরপর যদি কি থাকে, আমাদের ভার্ব থাকে। মনে রাখবে যদি আমাদের সাবজেক্ট থাকতো তাহলে হুম এভার আসতো। ওকে, ধরো এই যে একটা নিয়ম লিখে, ধরো হুম এভার। ওকে, হুম এবার তখনই আসতো যদি এখানে একটা সাবজেক্ট থাকতো। যেহেতু সাবজেক্ট না আসে ভার্ব আসছে, তাহলে চোখ বন্ধ করে হুম, মনে রাখবা, ঠিক আছে? এই নিয়মটা মনে রাখবা। কি বলছি দেখো তো ভাইয়া, আমাদের যদি দেখো প্রিপোজিশন অথবা নাউন বা প্রোনাউন থাকলে, নাউন বা প্রোনাউন না থাকলে আমাদের দুইটা নিয়ম হতে পারে। একটা হচ্ছে যদি ভার্ব থাকে তাহলে হচ্ছে হোম, আর যদি দেখো হোম এবার যদি দাও তাহলে সাবজেক্ট থাকতে হবে। যেহেতু এখানে যদি ভার্ব আছে, প্রিপোজিশন আছে, তাহলে চোখ বন্ধ করে হোমটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফাইন, আশা করি তোমরা বুঝতে পারছো। সবাই একটু অ্যান্সার করবো, হোম, সবাই একটু অ্যান্সার করো। ফাইন, 14 নম্বর কোশ্চেন অ্যান্সার অনেকে করতে পারতেছো না, এখনো পারতেছো না, সবাই একটু অ্যান্সার করো। ফাইন, তাহলে হোম হচ্ছে আমাদের রাইট অ্যান্সার।
ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কি বলছে, 15 নম্বর কোশ্চেন দেখো, ইট ওয়াজ শি নট মি, ইট ওয়াজ শি নট মি, তাহলে এইটার অ্যান্সারটা কি হতে পারে বলো তো? আমরা একটু এই কোশ্চেনটা সলভ করবো। 15 নম্বর কোশ্চেনটা আমরা সবাই একটু সলভ করবো, ঠিক আছে? 15 নম্বর কোশ্চেনটা আমরা সবাই সলভ করবো, ঠিক আছে? এখন দেখো আমরা জানি, দেখো আমাদের অক্সিলারি ভার্ব, ওকে, সাবজেক্টিভ ফর্ম একটা নিয়ম আছে, ওকে, সাবজেক্টিভ ফর্ম, সাবজেক্টিভ ফর্ম, ওকে, সাবজেক্টিভ ফর্ম। সাবজেক্টিভ ফর্মের নিয়মটা কিরকম ভাইয়া? সাবজেক্টিভ ফর্ম নিয়ম হচ্ছে দুইটা। একটা হচ্ছে দেখো অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বের পরে হচ্ছে এনি ভার্ব, ওকে, এনি ভার্ব, ওকে। অক্সিলারি ভার্বের পরে কি হবে, সরি, অক্সিলারি ভার্বের পরে অলওয়েজ আমাদের কি হবে বলতো? সাবজেক্টিভ প্রোনাউন হয়, কি হয়? সাবজেক্টিভ প্রোনাউন হয়, ওকে, সাবজেক্টিভ প্রোনাউন হয়, ওকে। অক্সিলারি ভার্বের পরে কি হয়? সাবজেক্টিভ প্রোনাউন। এখন দেখো এই যে ওয়াজটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, তাই না? ওয়াজটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, তাহলে এরপরে এই যে সাবজেক্টিভ প্রোনাউন, এটা তো আবার অবজেক্টিভ, এটা অবজেক্টিভ, মিললো না, তাহলে আমাদের কি লাগবে? সাবজেক্টিভ, দুইটা সাবজেক্ট, তাহলে ইট ওয়াজ শি নট আই হু পুট ফোর্থ দ্য অ্যাট্রাকটিভ প্রপোজিশন, ওকে। তাই আমাদের এ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। 15 নম্বর কোশ্চেনের এ নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই একটু অ্যান্সার করে ফেলো, সবাই সবাই একটু খুব সুন্দর মতো করে অ্যান্সারটা করে ফেলো, তাহলে আমাদের কিন্তু কোশ্চেনটার অ্যান্সার কিন্তু শেষ অলরেডি, ঠিক আছে? আমাদের কিন্তু কোশ্চেনটার অ্যান্সার কিন্তু অলরেডি শেষ। তাহলে যে যেখান থেকে ক্লাসটা করতেছো কাইন্ডলি ক্লাসটা একটু শেয়ার দিও। এখনো যারা যারা ক্লাসটা শেয়ার দেও না, সবাই একটু ক্লাসটা শেয়ার দিও, ঠিক আছে? ফাইন, আমি একটু দেখছি যারা যারা ক্লাসটা করতেছো। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাবো এখনই। পরবর্তী কোশ্চেনে যাবো তাহলে, না? চলো। আচ্ছা দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে, দেখো, ওকে, হি ইজ ইনসিস্ট অন লিভিং দ্য রুম। আমরা সবসময় দেখো, আমরা সবসময় পড়ে ফেলি যে ভার্ব প্লাস আইনজিরা বের করার জন্য, কিন্তু এইখানে আমাদের কি হইতে পারে? চলো, আমাদের এখানে কি হইতে পারে, এই নিয়মটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই নিয়মটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। কেন? দেখো, একটা হচ্ছে দেখো অবজেক্টিভ ফর্ম, দেখো দুইটা জিনিস, একটা হচ্ছে দেখো অবজেক্টিভ, ওকে, অবজেক্টিভ ফর্ম, আর একটা হচ্ছে দেখো পসেসিভ অ্যাডজেক্টিভ, ওকে, পসেসিভ অ্যাডজেক্টিভ। দেখো দুইটা কিন্তু আলাদা আলাদা নিয়ম, একটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, আর একটা হচ্ছে কি ফর্ম ভাইয়া? পসেসিভ অ্যাডজেক্টিভ। একটা মনে রাখবা, একটা দেখো মেইন ভার্বের পরে অলওয়েজ আমাদের কি হবে? অবজেক্টিভ ফর্ম। সেটা কিরকম চলো আমরা দেখি। যেমন ধরো উই আর নোন টু হিম, উই আর নোন টু হিম, ওকে ফাইন, উই আর নোন টু হিম, ফাইন। এটা হচ্ছে আমরা একটা নিয়ম পড়লাম, উই আর নোন টু হিম। তাহলে এই যে দেখো টুটা হচ্ছে কি একটা, সরি ভুল লিখছি বা, এটা হচ্ছে প্রিপোজিশন, দাঁড়াও, এখানে হচ্ছে প্রিপোজিশন হবে, ওকে, প্রিপোজিশন। আমি বলছি একটা লিখছি একটা, ফাইন। দেখো প্রিপোজিশনের পরে কি হয়? আমাদের অবজেক্টিভ ফর্মে দেখো উই আর নোন টু হিম, ফাইন। কিন্তু দেখো আমরা এই সেন্টেন্সটাকে আমরা যদি অন্যভাবে লিখি, ওকে, ধরো আরেকটা সেন্টেন্স হচ্ছে, ধরো এটা তো একটু বেশি, ধরো উই আর নোন টু হিম, হিম নাকি হিজ অনেস্টি, ফাইন। এখন এই যে দেখো এই জায়গাটা আসলে আমাদের সবচেয়ে বেশি প্যাচটা লাগে। আমরা মাত্র শিখে আসলাম যে প্রিপোজিশনের পরে আমাদের কোন ফর্ম, প্রিপোজিশনের পরে আমাদের কোন ফর্ম? অবজেক্টিভ ফর্ম, তাই না? প্রিপোজিশনের পরে কোন ফর্ম? অবজেক্টিভ ফর্ম। কিন্তু দেখো এই বাক্যটার ক্ষেত্রে খেয়াল করলে কিন্তু সেটা মিলে না। তাহলে আমরা হিম দিব না হিজ দিব? মনে রাখবা প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম, কিন্তু এরপরে যদি আমাদের নাউন চলে আসে, কি চলে আসে দেখো তো, যদি আমাদের নাউন চলে আসে, তাহলে আমরা জানি নাউনের আগেটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়, নাউনের আগে শব্দটা কি হয়? অ্যাডজেক্টিভ। সেক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে হিজ। তাহলে কি উই আর নোন টু হিজ অনেস্টি। তাহলে আমি বুঝতে পারছি, আমি বলছি কি ভাই, প্রিপোজিশনের পর অবজেক্টিভ ফর্ম, কিন্তু আমাদের যদি আমাদের বাক্যের শেষ শব্দটা যদি নাউন থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা আর এই প্রোনাউনটা, এই প্রিপোজিশন মেইন ধরবো না, মেইন ধরবো সেটা যেহেতু নাউন, তাহলে তার আগেরটা হবে কি প্রোনাউনের পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম। সেই ক্ষেত্রে দেখো এই লিভিংটা হচ্ছে অন্য একটা নাউন। এই কি বলতো? একটা নাউন, মানে ভার্বাল নাউন। কি নাউন বলতো? ভার্বাল নাউন। ভার্বাল নাউন আবার কাকে বলে? ভার্বাল নাউন মানে কি বলতো? জেরান্ড। তাহলে যেহেতু ভার্বাল নাউন, তাহলে জেরান্ড, তাহলে যেহেতু একটা নাউন হয়, তাহলে এইখানে হচ্ছে প্রিপোজিশন, এখানে হচ্ছে নাউন। তাহলে এর আগে আমাদের কি লাগবে বলতো? আমাদের লাগবে হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভ কোনটা? ইউর। তাহলে ইউরটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পারছো। ইউরটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। দেখছো এতক্ষণ বোঝানোর পরও তোমরা কি বুঝছো? তোমরা কি বুঝছো বলো তো? এতক্ষণ বোঝানোর পরে তোমরা কচু বুঝছো, তোমরা ঘোড়ার মাথা বুঝছো, বুঝতে পারছো? ঘোড়ার ডিম, তোমরা কিচ্ছু বুঝো নাই। তোমরা সবাই ভুল অ্যান্সার করছো। আবার দেখো বাচ্চা কাচ্চারা, দেখছো? এইটা আরেকবার পড়বা, ঠিক আছে? একটা স্ক্রিনশট দিয়ে রাখো,
একটা স্ক্রিনশট দিয়ে রাখো, আবার পড়বা। তোমরা আসলে কিছুই পারো না, ঠিক আছে? তোমরা যে কিছু পারো না আর কেন যে চান্স পাও না, আজকে ক্লাসটা করলে বুঝতে পারবা, ঠিক আছে? আমরা অনেক কোশ্চেন পাবো আজকে, ঠিক আছে? তোমরা যে কেন চান্স পাও না, এই যে তার বড় কারণ হইতেছে আজকে ক্লাসটা করলে তোমরা বুঝতে পারবা, বুঝছো? তোমাদের যে বলি ভাইয়া আজ কয়টা এমসি করাবেন, খুব কম ভাই, আজকে মনে হয় 30 থেকে 35টা এমসি করাবো, এর বেশি না। আজকে এমসি খুব কম। দেখো কেননা প্রত্যেকটা এমসি ব্যাখ্যা করতেছি, একদম ডিটেলসে ব্যাখ্যা করতেছি। ডিটেলস মানে ডিটেলস, কোনো ডিটেলস বাদ নেই। দেখো ওকে, মডার্ন ফার্মস আর মাচ লার্জার। ওকে ফাইন। এই যে দেখো আমাদের নাউন যদি প্লুরাল হয়, নাউন প্লুরাল, ওকে, ধরো দুটি নাউন, দেখো নাউন, ওকে, নাউন প্লুরাল, নাউন প্লুরাল, ওকে, দুটি নাউন, ওকে, দুটি নাউন প্লুরাল, তুলনা মিন করে, কি মিন করে বলো তো ভাইয়া? তুলনা বুঝায়, তখন কিন্তু কি বলতো, দেন দোজ অফ, কি হবে? দেন দোজ অফ। তাহলে দ্য মডার্ন ফার্মস আর মাচ লার্জার দেন ড্যাশ অফ ফর্মার টাইমস। দুইটা ফার্ম নিয়ে কথা বলতেছে, তাহলে দেন দোজ অফ হচ্ছে রাইট আনসার। কি বলছি? দুটি নাউন যদি প্লুরাল থাকে, দুইটা নাউন প্লুরাল থাকে আর তাদের মধ্যে যদি তুলনা বোঝায়, তাহলে দেন দোজ অফ হচ্ছে রাইট আনসার। তাহলে কি হবে? দেন দোজ অফ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে? ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। দেন দোজ অফ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তোমরা সবাই একটু অ্যান্সার করবা ভাইয়ারা প্লিজ, আমি সবার একটা অ্যান্সার দিব, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের এই কোশ্চেনটা শেষ। তাহলে আমি পরবর্তী কোশ্চেনে যাই। চলো দেখো পরবর্তী, ওয়ান অফ দ্য মেজর ড্যাশ। আমরা জানি ওয়ান অফ দ্য নিয়মটা কি ভাইয়া বলো তো? ওকে, ওয়ান অফ দ্য, ওকে, ওয়ান অফ অথবা ওয়ান অফ দা অথবা মাই, যাই আসুক, ওয়ান অফ দা অথবা ওয়ান অফ দা মাই, এটা যত আসুক, এরপর আমাদের কি বলতো? এরপর আমাদের নাউন প্লুরাল। ওকে, এরপর কি বলতো? নাউন প্লুরাল হলো কি আমাদের বলতো? ভার্ব বলো যে আমাদের কি বলতো? ভার্ব সিঙ্গুলার। ওকে, ভার্ব কি? ভার্ব সিঙ্গুলার, ওকে, ভার্ব কি হবে? সিঙ্গুলার। ওকে, ভার্ব কি বলতো ভাই? ভার্ব সিঙ্গুলার। ওকে, ওকে ফাইন। তাহলে দেখো, তাহলে কি ওয়ান অফ দা অথবা ওয়ান অফ মাই আসলে আমাদের নাউন প্লুরাল হলো, ভার্ব কি আমাদের? সিঙ্গুলার। তাহলে রাইট আনসার কি বলতো? রাইট আনসার ওয়ান অফ দ্য মেজর প্রবলেমস, ওয়ান অফ দ্য মেজর প্রবলেমস ইজ। ওকে ফাইন, তাহলে কি বলতো? ওয়ান অফ দ্য মেজর প্রবলেমস ইজ কি বলতো? লোডশেডিং। তাহলে এটা হচ্ছে, সবাই আশা করি এই কোশ্চেনটা অ্যান্সার সবাই পারো, ঠিক আছে? তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। ওকে, তারপর দেখো, ওকে, এই কোশ্চেনটা তোমরা একটু সবাই একটু সমস্যা করতে পারো। এই কোশ্চেনটা তোমরা সবাই একটু ভুল করবে আমি জানি। এই কোশ্চেন সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু অ্যান্সার করো দেখি। ওকে, এই কোশ্চেনটা তোমাদের সবার মনে হতে পারে যে ভাইয়া এইটা অ্যান্সার হবে, কিন্তু আসলে ওইটা অ্যান্সার হয় না। তবুও আমি একটু ব্যাখ্যা করে দিই, যেহেতু আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ক্লাস নেই। তাহলে এখন দেখো, সাধারণত ওয়ান যদি সাবজেক্ট আকারে থাকে, তাহলে অবজেক্ট আকারে, ওকে, অবজেক্ট আকার হচ্ছে কি? সাবজেক্ট, বড় করে লিখি না। আচ্ছা দেখো, সাবজেক্ট আকারে যদি কি আসে বলো তো? ওয়ান আসে, তাহলে দেখো আমাদের অবজেক্ট আকার, ওকে, অবজেক্ট আকার হচ্ছে কি বলতো? ওয়ান্স। সাবজেক্ট আকারে ওয়ান আসলে অবজেক্ট আকারে কি বলতো? ওয়ান্স। এখন দেখো, যদি অবজেক্ট আকারে যদি ওয়ান্সটা যদি না থাকে, ওয়ান্সটা যদি কি থাকে বলতো? না থাকে, তাহলে আমরা কি ইউজ করি? হিজ অথবা হার। ফাইন, এটা হচ্ছে আমাদের একটা নিয়ম, কিন্তু আমাদের মনে রাখতে হবে, ওকে, এভরি ওয়ান, ওকে, যদি এভরি ওয়ান থাকে, ওকে, যদি এভরি ওয়ান সাবজেক্টে থাকে, তাহলে আমাদের মনে রাখতে হবে আমাদের অবজেক্ট আকারে কি আসবে বলতো ভাইয়া? অবজেক্ট আকারে কি আসবে? হিজ অথবা হার। ফাইন, তাহলে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। এভরি ওয়ান আসলে আমরা ওয়ান্স দিব না, দিব কি? হিজ অথবা হার দিব। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার? রাইট অ্যান্সার, ঠিক আছে? ওকে, 19 নাম্বার কোশ্চেনে অ্যান্সার করেছো চামিলি, জাস্ট অ্যান্সারটা রাইট হয়েছে। চামিলি, থ্যাংক ইউ বোন, আমি বাকিদের অ্যান্সারটা দেখলাম না, ঠিক আছে? তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কি বলছো, এই দেখো, এ স্টুডেন্ট শুড, সেম এভরি ওয়ান বা এ স্টুডেন্ট অথবা ধরো এভরি ওয়ান, ওকে, এভরি ওয়ান, এগুলো আসলে আমাদের অবজেক্ট আকারে, ওকে, অবজেক্ট আকারে আমাদের কি হবে বলতো? হিজ অথবা হার হবে। তাহলে এইখানে রাইট আনসার কি বলতো? এ স্টুডেন্ট শুড বি কেয়ারফুল অ্যাবাউট হিজ ডিউটি। অ্যাবাউট কি হবে বলতো? অ্যাবাউট হিজ ডিউটি।
ফাইন, তোমরা আশা করি সবাই বুঝতে পারতেছো, ঠিক আছে? ওকে, সবাই একটু আমাকে জানাবা আমার কোশ্চেন ক্লিয়ার কিনা, আমার কথা ক্লিয়ারলি বুঝতে পারতেছো কিনা। কবিতা ক্লাসে চলে আসছো, ঠিক আছে? কবিতা ক্লাসে লেট করা যাবে না, ক্লাসের টাইমে ক্লাসে চলে আসবা, এতে করে আমরা অনেক কিছু শিখতে পারবো। দেরি করে আসলে আসলে শেখানোটা খুব টাফ হয়ে যায়। দেখো, লাইফ ইজ এ সাকসেশন অফ লেসন্স, লাইফ ইজ এ সাকসেশন অফ লেসন্স ড্যাশ মাস্ট বি লিভড টু বি আন্ডারস্টুড। এখন দেখো আমাদের বাক্যের মধ্যে মনে রাখবা, আমাদের দেখো বাক্যের মধ্যে দেখো পুরো যে নাউন থাকে, ওকে, নাউন অথবা প্রোনাউন, অথবা প্রোনাউন, নাউন অথবা প্রোনাউন থাকে, আর সেটা যদি কি হয় বলতো, সেটা যদি বস্তুবাচক হয়, কি হয় বলতো ভাইয়া? বস্তুবাচক হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সাধারণত হুইচটা বেশি ব্যবহৃত, হুইচ হয়। কি ব্যবহৃত হয়? হুইচ হয়। তাহলে রাইট অ্যান্সার কি বলতো? লাইফ ইজ এ সাকসেশন অফ লেসন্স, ওকে, হুইচ মাস্ট বি লিভ টু বি আন্ডারস্টুড, হুইচ ইজ লিভ টু বি আন্ডারস্টুড, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফাইন, তোমরা সবাই একটু অ্যান্সার করবে, সবাই দ্রুত একটু অ্যান্সার করবে, আমরা একটু দেখবো কার কার অ্যান্সারটা সঠিক হচ্ছে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমরা এই কোশ্চেনটার অ্যান্সার বুঝে ফেললাম। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাব না? চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। তাহলে চলো, এখন দেখো, এখন হচ্ছে আমরা একটু পরবর্তী কোশ্চেনে যদি দেখি, তাহলে পরবর্তী কোশ্চেন কি আছে, চলো দেখো। আই হ্যাভন্ট মিট মিস্টার সত্তার, আই হ্যাভন্ট মিট মিস্টার কি সত্তার ড্যাশ পেইন্টিং অ্যাডমায়ার সো মাচ। এখন মনে রাখতে হবে যে যদি ধরো কোনো ব্যক্তি বা বস্তু, ওকে, যদি কোনো ব্যক্তির ক্ষেত্রে বোঝানো হয়, ব্যক্তি থাকে, আর পরবর্তী অর্থ যদি হয় যার অথবা তার, যার, তার অথবা যাদের, তাদের, তাদের, এমন একটা অর্থ প্রকাশ করলে, মনে রাখবে, এমন একটা অর্থ প্রকাশ করলে এই সকল বাক্যের ক্ষেত্রে অলওয়েজ আমাদের কি হবে বলতো? হুজ, কি হবে বলতো? হুজ। তাহলে দেখো, আই হ্যাভন্ট মিট মিস্টার সাত্তার, আমি সাত্তারের সাথে দেখা করতে পারিনি, হুজ, যার, মানে কি বলতো ভাই? যার পেইন্টিং, যার মানে আঁকা ছবিটা কি ইউ অ্যাডমায়ার সো মাচ, তুমি দেখি খুব প্রশংসিত হতে, বা তুমি অনেক প্রশংসা করতে। তাহলে দেখো, ব্যক্তির ক্ষেত্রে পরবর্তীতে যদি আমরা বুঝতে পারি যে বাক্যের অর্থ ক্ষেত্রে যার, তার, যাদের, তাদের এরকম আসে, সেক্ষেত্রে কি হবে? হুজ হবে। তাহলে আই হ্যাভন্ট মিট মিস্টার সত্তার, ঠিক আছে? আই হ্যাভন্ট মিট মিস্টার সত্তার হুজ, যার পেইন্টিং ইউ অ্যাডমায়ার সো মাচ, যার পেইন্টিং দেখি তুমি খুবই কি প্রশংসিত হতে বা আনন্দিত হতে। ফাইন, ওকে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, আজকে মনে হয় অনেকে মনে পারতেছে না, এই জন্য অ্যান্সার খুব কম পড়তেছে না, ঠিক আছে? ওকে, দেখো, হি বিকেম এ পলিটিশিয়ান, হি বিকেম এ পলিটিশিয়ান, হেয়ার বিকেমটা কি বলতো? এখানে দেখো, ফাইন, এখানে দেখো অ্যাপেয়ার বি বিকাম, ওকে, এ ডাবল পি ই এ আর, অ্যাপেয়ার বি বিকাম, ফিল, গো, গেট, লুক, রিমেইন, রিজাম্বল, সিম, টেস্ট, সিম, সাউন্ড, টেস্ট। আচ্ছা, একটা ওয়ার্ড বাকি আছে, এটা লিখে দিই, সিম, সাউন্ড, টেস্ট। ওকে, এইগুলো হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব। এগুলো কি বলতো ভাইয়া? এইগুলো হচ্ছে আমাদের কি লিঙ্কিং ভার্ব, মনে রাখবা। তাহলে দেখো, তাহলে এই বাক্যে বিকামটা কি? বিকামটা হচ্ছে একটা কি লিঙ্কিং ভার্ব। বিকামটা কি ভার্ব বলতো? বিকামটা হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। বিকামটা হচ্ছে কি আমাদের একটা লিঙ্কিং ভার্ব। তাহলে এরা কারা? এরা হচ্ছে লিঙ্কিং ভার্ব। ওকে, লিঙ্কিং, এরা হচ্ছে কারা? আর হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। ওকে, ঠিক আছে, ফাইন। মাহিম, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে মাহিম, ক্লাসটা করো আর ক্লাসটা একটু শেয়ার দিও, ঠিক আছে? ক্লাসটা বড়, তোমাদের যদি কোনো ফ্রেন্ডদের গ্রুপ টুপ থাকে ক্লাসটা একটু শেয়ার দিয়ে দিও ভাইয়া, ঠিক আছে? ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই, চলো। এখন দেখো কি বলছে, বলছে সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব আর হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, দুইটা ভার্ব। মানে একবার ট্রানজিটিভ ভার্বের পরে আমাদের কোনো অবজেক্ট থাকে না, ঠিক আছে? সরি, ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট থাকে, ইনট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট থাকে না। তাহলে দেখো, সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস ডিরেক্ট ইনডিরেক্ট অবজেক্ট প্লাস ডিরেক্ট অবজেক্ট, মানে দুইটা অবজেক্ট লাগবে, একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট আসবে আর একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট আসবে, ঠিক আছে? সাধারণত অবজেক্টটা বসে কি সাবজেক্টের সাথে মিল রেখে। কোনটা হতে পারে? দেখো তো, হি গেভ মি এ বুক, হি গেভ মি এ বুক টু মি, হি গেভ মি a good book, he gave me a book which was not, okay fine। এখন দেখো আমাদের কি লাগবে? সাবজেক্ট লাগবে। তাহলে ধরো আমরা লিখে ফেলি অ্যান্সারটা, বলো। ওকে, সাবজেক্ট, ওকে, সাবজেক্ট, ধরো সাবজেক্ট হচ্ছে হি, তাহলে সাবজেক্ট হি, ওকে ফাইন, সাবজেক্ট। ট্রানজিটিভ ভার্ব লাগবে, আমার একটা ভার্ব লাগবে, গেভ, গেভটা হচ্ছে আমাদের কি ট্রানজিটিভ ভার্ব। ওকে, এখন দেখো, সে দিয়েছে, সে দিয়েছে, সে দিয়েছে কি? আমার একটা বই দিয়েছে। তাহলে সে দিয়েছে কি বলতো? সে দিয়েছে আমার একটা বই, তাহলে এ বুক। তাহলে দেখো, তাহলে আমাদের সাবজেক্ট আসলো, ভার্ব আসলো, আর কি আসলো? ডিরেক্ট অবজেক্ট আসলো। মানে মেইন অবজেক্টটা কি? মানে সে যে দিছে আমাকে, কি দিছে? বই দিছে, এটা হচ্ছে আমাদের ডিরেক্ট অবজেক্ট। আর দেখো, সে কাকে দিয়েছে? এই যে
ইনডিরেক্ট অবজেক্টটা কি মি, তাহলে সেটা হচ্ছে মি। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি বলতো? রাইট অ্যান্সার হচ্ছে এ। তাহলে হি গেভ মি এ বুক। তাহলে এটা হচ্ছে আমাদের কি এই নিয়মের অনুযায়ী ফলো করে। তাহলে 24-এর রাইট অ্যান্সার হচ্ছে এ। ওকে চামেলি, আজকে ক্লাসে পারতেছো না, ঠিক আছে, পারলে ভালো লাগে ভাই, সবাই একটু পারবা। ঠিক আছে, ঠিক আছে, তাহলে সবার অ্যান্সার সঠিক হয়েছে। তাহলে চলো আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে দেখো তো, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ দ্য সেন্টেন্স, ওকে ইট হ্যাজ স্টপড রেইনিং, ইট হ্যাড স্টপড রেইনিং। তাহলে আমরা জানি আমাদের বাক্যে ধরো ফাইনাইট ভার্বের পরে, ওকে ফাইনাইট, ওকে ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্বের পরে, ওকে ফাইনাইট ভার্বের পরে যদি ভার্ব প্লাস আইএনজি আসে, ওকে ভার্ব প্লাস আইএনজি আসে, সেটা চোখ বন্ধ করি বলতো, সেটা চোখ বন্ধ করে হচ্ছে আমাদের জেরান। সেটা কি বলতো? চোখ বন্ধ করে কি আমাদের জেরান। তাহলে কি বলতো? স্টপ রেইনিং। তাহলে রেইনিংটা এখানে কি, একটা হচ্ছে জেরান, রেইনিংটা কি এখানে, রেইনিংটা হচ্ছে এখানে কি জেরান, ওকে রেইনিংটা হচ্ছে কি ভাইয়া, রেইনিংটা হচ্ছে এখানে জেরান। সবাই একটু অ্যান্সার করে ফেলো, সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো। তাহলে রেইনিংটা এখানে জেরান। আমি আশা করছি তোমরা সবাই পারতেছো, ঠিক আছে, ওকে সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করবা। তাহলে আশা করছি মোটামুটি অ্যান্সারটা সবার কাছে ক্লিয়ার। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাবো। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে, পরবর্তী কোশ্চেন বলতে দেখো হি স্টার্টেড টিচিং, ওকে ফাইন, সেম এই যে স্টার্টেড আমাদের একটা মেইন ভার্ব বা ফাইনাইট ভার্ব, এটা ভার্ব কোন ফর্ম, ভার্ব হচ্ছে ভি2, ভি2 কি ভি2 হচ্ছে অনগান একটা ফাইনাইট ভার্ব, ওকে এটা কি বলতো ভাইয়া, ফাইনাইট ভার্ব, ওকে ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্ব এরপরে যদি কি আসে আমাদের ভার্ব প্লাস আইএনজি আসে, সেটা আমাদের চোখ বন্ধ করে কি বলতো, চোখ বন্ধ করে হচ্ছে আমার জেরান্ড, ওকে কি ভার্ব ভাইয়া বলতো, জেরান্ড। ওকে তাহলে রাইট অ্যান্সার কি বলতো, জেরান্ড। ফাইন, তাহলে এই কোশ্চেনটা কিন্তু আমাদের কাছে অ্যান্সারটা ক্লিয়ার। তাহলে আমরা হচ্ছে এর পরবর্তী কোশ্চেনটা চলে যাব। কবিতা অ্যান্সার করতেছো চামেলি, হাবিবা, ওকে আমেনা, হাবিবা থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো। তাহলে আমরা অনেকগুলো কোশ্চেন অ্যান্সার সলভ করে ফেলেছি, ইনশাআল্লাহ আগামীতে আমরা আরো অনেকগুলো কোশ্চেন সলভ করব, ঠিক আছে। তাহলে দেখো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলতেছে, দেখো পরবর্তী কোশ্চেনটা দেখো আমাদের কি বলছে, বলছে দেখো দ্য কাস্টমার গ্রিউ টায়ার অফ ওয়েটিং, কাস্টমার গ্রিউ টায়ার অফ ওয়েটিং। ফাইন, এটা কি অ্যান্সার হতে পারে, চলো দেখি আমরা একটু সবাই এই কোশ্চেনটার অ্যান্সার সলভ করবো, ঠিক আছে, সবাই আমরা হচ্ছে এই কোশ্চেনটার অ্যান্সার সলভ করার চেষ্টা করবো, সবাই প্রত্যেকে। ওকে ভাই আমার নেট একটু পরপর সুইসাইড করছে, ওকে তোমার নেট একটু বড় সুইসাইড করতেছে, তুমি বেঁচে থাকো, তোমার নেট যাক, ঠিক আছে, তুমি বেঁচে থাকো তাইলে হবে। ফাইন, এখন দেখো এই যে দেখো আমাদের নিয়মের মধ্যে ছিল, ধরো আমাদের এরকম ছিল যে ধরো আমাদের মেইন ভার, ওকে ফাইনাইট ভার, ওকে ফাইনাইট ভার, ফাইনাইট ভার, তারপর হচ্ছে প্রেপোজিশন, প্রেপোজিশন, ওকে প্রেপোজিশনাল ফ্রেজ, ওকে প্রেপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, তারপর হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ, ওকে পসেসিভ অ্যাডজেক্টিভ। এরপরে যদি আমাদের কি আসে বলতো, ভার্ব প্লাস আইএনজি আসে, সেটা কি বলতো, সেটা হচ্ছে আমাদের জেরান, সেটা কি আমাদের জেরান। তাহলে এখানে ওয়েটিংটা কি বলতো, ওয়েটিংটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ কি আমাদের ভাই বলতো, একটা জেরান, ওয়েটিংটা কি একটা ওয়ান কাইন্ড অফ আমাদের জেরান। ফাইন, ওকে তাহলে আমাদের এইটা হচ্ছে রাইট অ্যান্সার। দেখছো কোশ্চেনটা কত ইজি, আমরা কিন্তু খুব সহজেই কোশ্চেনগুলো পড়তে পারি। এখানে অনেকে ভুল অ্যান্সার করছো, দেখছো 27-এর দেখো মমো ভুল অ্যান্সার করেছো, ওকে তারপর হচ্ছে চামেলি ভুল অ্যান্সার করেছো, কবিতা ভুল অ্যান্সার করেছো নাকি, হ্যাঁ আলটিমেটলি রাইট অ্যান্সার হচ্ছে দেখো আলটিমেটলি প্রিপোজিশনের পরে একটা মাত্র ওয়ার্ড থাকে, সেটা নাউন হয়, কিন্তু নাউনের আগে তো জেরান্ড হয় ভাই, জেরান্ডটা আগে আসে নাউনটা পরে আসে। যদি নাউনটা উপরে থাকতো তাহলে আমরা নাউনটাকে অ্যান্সার ধরতাম, দুইটাই অ্যান্সার রাইট। কিন্তু যদি আমার দুইটার মধ্যে যদি উপরে যদি জেরান্ড থাকে তাহলে জেরান্ডটা আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। ওকে তাহলে আশা করি বুঝতে পারছো। তাহলে পরবর্তী কোশ্চেন দেখো কি বলছে, দেখো আই উইল নট টেল, ওকে ফাইন, দেখো কি বলছে, আই উইল নট টেল ইউ গো। এই যে এইটার অ্যান্সারটা সবাই ভুল করবে, এইটার অ্যান্সারটা সবাই ভুল করবে, ওকে এই কোশ্চেনের অ্যান্সার সবাই ভুল করবে আমি জানি। ওকে এই কোশ্চেনের অ্যান্সার কি হবে, হাবিব অ্যান্সার করেছো, কাইফ অ্যান্সার করেছো, ঠিক আছে, ওকে সানজিদ অ্যান্সার করেছো, মিশকাত মার্জি অ্যান্সার করেছো, আমেন অ্যান্সার করেছো, ফাইন, পারভেজ মোশাররফ অ্যান্সার করেছো, ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করতেছে আমি দেখতেছি, ঠিক আছে। ক্লাসটা চাইলে তোমরা আরেকবার শেয়ার করতে পারো, যারা যারা এখনো ক্লাসটা শেয়ার দাও নেই, ঠিক আছে, ক্লাসটা একটু শেয়ার দিও। আমাদের ক্লাসটা অবশ্যই দেখতেছো আমরা কত সুন্দর করে পড়ানোর চেষ্টা করতেছি, জানি না সুন্দর হচ্ছে কিনা, কিন্তু আমরা চেষ্টা করতেছি খুব সুন্দর করে পড়ানোর জন্য। যদি তোমরা যদি এবার যদি মনোযোগ দাও তাহলে কিন্তু ইনশাল্লাহ তোমরা অনেক কিছু শিখতে পারবা, ঠিক আছে, তোমরা অনেক কিছু শিখতে পারবা যদি কিনা তোমরা মনোযোগ দাও, ঠিক আছে। আই উইল নট টেল ইউ গো, এখন দেখো এই এটাকে বলা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, ওকে বিএআরই বেয়ার ইনফিনিটিভ, ওকে ওকে ইনফিনিটিভ,
বেয়ার ইনফিনিটিভ। দেখো আই ওয়ান্ট টু টেল ইউ, এখানে হওয়ার কথা ছিল টু গো, ঠিক আছে। আই উইল নট টেল ইউ, আমি তোমাকে বলবো না টু গো, যেতে। এখানে যেতে বলবো না, যেতে, দেখো যেতে, এরকম ধরো। আর যেতে তে যদি থাকে তাহলে আলটিমেট টু গো হয়, টু হয়, তাহলে টু মানে কি বলতো, ইনফিনিটিভ, ইনফিনিটিভ, ওকে ইনফিনিটিভ। এখন দেখো যে বাক্যের মধ্যে টেল থাকে, টেল থাকলে ওই বাক্যে টুটা হচ্ছে উজ্জ্ব থাকে, কি থাকে, উজ্জ্ব থাকে, অথবা হাইড করা থাকে, হাইড। টেল থাকলে ওই বাক্যে কি টুটা কি উজ্জ্ব থাকে, এই উজ্জ্ব থাকাটাকে বলা হয় হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। তাহলে কি টুটা কি কি থাকবে, উজ্জ্ব থাকবে, কি থাকবে, টু উজ্জ্ব থাকবে, উজ্জ্ব, অথবা হাইডটা থাকবে, হাইড। তাহলে টুটা যখন হাইড করা থাকবে বা উজ্জ্ব থাকবে তাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। এই জন্য এইটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা ইনফিনিটিভ, ঠিক আছে। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা কি বলতো, ইনফিনিটিভ, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমাদের অ্যান্সার গুলো করতে হবে ভাই। আমরা ইনশাল্লাহ, এই যে দেখছো পারভেজ মোশাররফ অ্যান্সার করছো ভুল, এই যে কাইফ অ্যান্সার করছো ভুল, ইমন অ্যান্সার করছো ভুল, কবিতা অ্যান্সার করছো ভুল, মম অ্যান্সার করছো ভুল, ঠিক আছে। দেখছো হাবিব অ্যান্সার করছো ভুল, সানজিদা অ্যান্সারটা সঠিক করেছো কিংবা যেন, আমেনা সঠিক হয়েছে, মেশকাতে মার্জিয়া সঠিক করেছো, চামেলি সঠিক করেছো। কিন্তু দেখো এই যে চামেলি আবার অ্যান্সার করছো ভুল, চামেলি ভুল অ্যান্সার করছো। দেখছো ভাই, এই যে দেখো এই যে এত ডিটেলস এ কোশ্চেনগুলো যদি না পড়ো তাহলে তুমি কেমনে আশা করো যে তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা বলো? এমনি এমনি কেউ চান্স পাও না, শুধু শুধু মনে করো ভাগ্যের দোষ, কপালের দোষ দিয়ে লাভ নাই ভাই। আসলে বুঝতে হবে। দেখো যেমন এই কোশ্চেনটা তোমরা মাস্ট করবা ভুল, দেখো সাডেনলি ফাইন্ডিং হিমসেলফ, ওকে, সাডেনলি ফাইন্ডিং হিমসেলফ অ্যালন। দেখি এইটা সবাই একটু অ্যান্সার করো, তারপর আমি অ্যান্সারটা সলভ করে দিব, ঠিক আছে। দেখো এই কোশ্চেনটার অ্যান্সার কি হতে পারে, সবাই একটু অ্যান্সার করো। আর আরে ভুল রে, হ্যাঁ ভাই চামিলি অনেক ভুল হচ্ছে। দেখো সাডেনলি ফাইন্ডিং হিমসেলফ অ্যালন, এখন দেখো আমাকে মনে রাখতে হবে, আমাকে মনে রাখতে হবে কি, দেখো তো ভাইয়া ভার প্লাস আইএনজি, এরপরে ধরো আমাদের একটা নাউন আসলো, এরপর কি আসলো, নাউন আসলো, কি আসলো, নাউন। এখন মনে রাখতে হবে তোমাকে এই নাউনটা যে বাক্যটার মধ্যে আছে, এর আগে যে ভার প্লাস আইএনজি আছে, এই ভার প্লাস আইএনজিটা এই নাউনের সাথে কোনোভাবে কানেক্টেড কিনা, ঠিক আছে। এই ভার প্লাস আইএনজিটা কখনো অ্যাডজেক্টিভের মতো কাজ করে কিনা, অ্যাডজেক্টিভের মতো কাজ করে কিনা। যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে, যে অ্যাডজেক্টিভের মতো কাজ করে, হ্যাঁ অ্যাডজেক্টিভ কাজ করে, হ্যাঁ কাজ করে, তাইলে অবশ্যই এটা হচ্ছে আমাদের পার্টিসিপল। তাইলে এটা কি ভাই, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। তাইলে এটা হচ্ছে কি আমাদের তাহলে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে তুমি কখনোই এক ক্যাচ জিরান বলতে পারবে না। দেখো কাজ করি না, দেখো সাডেনলি ফাইন্ডিং হিমসেলফ অ্যালোন, আমি তাকে পাইছি, কেমন অবস্থা পাইছি, দেখো অবস্থা, তাহলে নাউনের অবস্থা প্রকাশ করতেছে না, দ্যাট মিনস এটা হচ্ছে একটা পার্টিসিপল। তাহলে কি এটা প্রেজেন্ট পার্টিসিপল, এখানে পাইছি না। তাহলে আলটিমেটলি কি বলতো, এই হচ্ছে একটা প্রেজেন্ট পার্টিসিপল। দেখি 29 নম্বরটা কি অ্যান্সার করছে, এই যে দেখছো, এই যে হাবিবা অ্যান্সার করছে ভুল, 29 না, 29 অ্যান্সার করছে না, না হাবিবা এখন অ্যান্সার করে না, ওকে। আমি আশা ছেড়ে দিচ্ছি, না কাইফ আশা ছাড়া যাবে না, রিস্টার্ট করে নাও ভাই, আবার ইনশাল্লাহ প্রথম থেকে, সমস্যা নাই। আমেনা অ্যান্সার করেছো সি, যাক আমেনা অ্যান্সারটা সঠিক হয়েছে। সোনিয়া খাতুন অ্যান্সারটা সঠিক হয়েছে। সানজিদা অ্যান্সার করেছো ভুল, কবিতা অ্যান্সার সঠিক হয়েছে, পারভেসের অ্যান্সার সঠিক হয়েছে, চামেলি সঠিক অ্যান্সার করেছো, মোমো সঠিক অ্যান্সার করেছো, ঠিক আছে, মোমো সঠিক অ্যান্সার করেছো, চামেলি সঠিক অ্যান্সার করেছো, হাবিবা। দেখছো তাহলে আমরা কত ভাবে অ্যান্সার করতে পারি ভাই, কত ভাবে পরীক্ষা আসতে পারে। এই জন্যই কোশ্চেনগুলো ডিটেলসে পড়া দরকার। আমি কেন বলছি যে আমাদের ক্লাসগুলো টাইমে শুরু হয় না, একটু লেটে শুরু হয়, কারণ হচ্ছে আমরা ভাই স্লাইডগুলো নিজেরা তৈরি করি, আমরা কোশ্চেনগুলো খুঁজে খুঁজে বের করি যে কোনটা পড়াইলে তোমাদের মনে থাকবে, কোনটা পড়াইলে তোমাদের কাজে লাগবে, কোনটা তোমাদের দরকার আছে, বুঝছো। আমরা এই জন্য তোমাদের দায়িত্ব নিয়ে পড়ে, নাহলে কোনো দরকার নেই। দেখো আমরা লাইভ পেইড কখনোই আমরা আমরা পড়ে না যে মনে করো লাইভে আমরা জাস্ট কোনো মতে সব এমসিকিউ পড়াবো, ঠিক আছে। আমরা এমন এমন এমসিকিউ গুলো পড়াবো যেন তোমাদের ইনশাল্লাহ, যেমন আমাদের একটা স্টুডেন্ট ক্লাস করতো, অরিত্রী আশা আমাদের লাইভে ক্লাস করেছে, ও কিন্তু আমাদের পেইড স্টুডেন্ট না, ও কিন্তু চান্স পাইছে। ও চান্স পাওয়ার পর আমি সকালে একদিন ঘুম থেকে উঠছি, যে গত 2-3 দিন আগে ও আমাকে মেসেজ দিছে, ভাইয়া আমি আপনাদের লাইভে ক্লাসগুলো করতাম, যদি আমি পেইডে না তবু আমি আপনাদের স্টুডেন্ট, কেন যেহেতু আমি লাইভে ক্লাস করছি আপনাদের থেকে শিখছি। আমি তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 200 মনে 73তম, আমাদের 72তম হয়েছে। তো এই যে দেখো এই যে একটা মানে কি, এই যেটা ভালো লাগা কাজ করে যে হ্যাঁ আসলে আলটিমেটলি স্টুডেন্ট গুলা কি কৃতজ্ঞতা প্রকাশ করে যে হ্যাঁ আমি চান্স পাইছি, বাস ফাইন, আমি একটু জানাই। দেখো আমাদের জিরান বের করতে বসে, জেরান বের করতে বসে, ঠিক আছে। দেখো তার কোনটা হবে, আই সো দ্য গার্ল ড্যান্সিং, আই এম ড্যান্সিং, ওকে, ড্যান্সিং ইজ গুড এক্সারসাইজ, দ্য গার্ল কেম হেয়ার ড্যান্সিং, ফাইন। তাহলে কোনটা সঠিক অ্যান্সার হতে পারে বলো তো ভাইয়া, কোনটা সঠিক অ্যান্সার হবে বলো সবাই, প্রত্যেকে বলো। তাহলে দেখো আই স দ্য গার্ল ড্যান্সিং, এটা হবে, বলো কোনটা হবে, সবাই সবাই অ্যান্সার করো। 30-এর এ হবে সবাই, আমি একটু দেখবো কে কে সঠিক অ্যান্সার করতে পারতেছো, দেখবো, ঠিক আছে, কোনটা সঠিক অ্যান্সার বলো, ওকে ফাইন। এখন দেখো জেরানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে, দেখো এ কিভাবে থাকে ভাইয়া, এ হচ্ছে ভার প্লাস আইএনজি আকারে থাকবে, আর এ আলটিমেটলি কিসের কাজ করবে বলতো, এ হচ্ছে নাউনের কাজ করবে। এ কার কার কাজ করবে, নাউনের কাজ করবে। এই বাক্যে প্রত্যেকটা জায়গায় দেখো এ হচ্ছে কন্টিনিউয়াস, এ হচ্ছে কন্টিনিউয়াস ফর্ম,
কন্টিনিউয়াস ফর্ম আই স দ্য গার্ল ড্যান্সিং, এ হচ্ছে একটা অবজেক্ট কিন্তু আলটিমেটলি এটা অবজেক্ট হয়ে গেছে, তার মানে এ অবজেক্ট না, এ হচ্ছে আলটিমেটলি কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট হয়ে গেছে। ফাইন, দ্য গার্ল কেম হেয়ার ড্যান্সিং, ওকে দ্য গার্ল কেম হেয়ার ড্যান্সিং, এ হচ্ছে একটা কমপ্লিমেন্ট। আলটিমেট রাইট অ্যান্সার কি বলতো, ড্যান্সিং ইজ এ গুড এক্সারসাইজ। ঠিক আছে, ড্যান্সিং ইজ এ গুড এক্সারসাইজ, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমাদের অ্যান্সারগুলো করা হয়। ওকে, ভাগ্যে নাই স্যার, পারভেজ মশাই বলতেছো ভাগ্যে নাই বললে হবে না, চেষ্টা করতে পারে ভাই, লাইফটা তো ছোট, চেষ্টা না করে কই যাবো বলো, প্রত্যেকে তো চেষ্টাই করতেছে। দেখো দেখো এইটা হচ্ছে মেডিকেলে আসছে কোশ্চেন, দেখো মেডিকেলে একটা কোশ্চেন আসছে, এটা দেখো তো এই কোশ্চেনের অ্যান্সার কি হতে পারে। চলো আমরা এইটা সলভ দেখবো, দেখো তো আমাদের এইটা সলভ দেখবো, চলো সবাই সবাই একটু এইটা সলভ দেখবো আমরা। চলো সবাই একটু দ্রুত অ্যান্সার করো, সবাই দেখিতে ভাইরা, সবাই একদম দেরি করা যাবে না, আমরা একটু দ্রুত অ্যান্সারটা দেখবো। ঠিক আছে, আমাদের ক্লাসে কোনো সমস্যা হচ্ছে? দেখো তো, হিয়ারিং ইজ এ নয়েজ, ডান ডান, দেখি তো হয়তো আসে যেহেতু। দেখো হেয়ারিং দ্য নয়েজ, দ্য, হ্যাঁ দ্য বয় ওয়েক আপ, হেয়ারিং, তাহলে এইখানে দেখো হেয়ারিং দ্য নয়েজ কি, তাহলে এই যে দেখো এই যে নাউনটার সাথে কিন্তু হেয়ারিংটা কানেক্টেড। নয়েজটা কেমন, শোনা মাত্র, মানে নয়েজটা শুনতে পাচ্ছি, তাহলে নাউনের আলটিমেটলি অবস্থা, তাহলে নাউনের অবস্থা প্রকাশ করলে দেখো তো এই যে নাউন, ঠিক আছে নাউনের অবস্থা, ওকে নাউনের অবস্থা, নাউনের যদি অবস্থা বোঝায় তাহলে এই হেয়ারিংটা হচ্ছে অনেক কি বলতো, এই বাক্যের জন্য একটা অ্যাডজেক্টিভ, যদি অ্যাডজেক্টিভ তাহলে এ হচ্ছে একটা পার্টিসিপল, এই কি বলতো, একটা পার্টিসিপল, ওকে পার্টিসিপল, এই কি একটা পার্টিসিপল, তাহলে রাইট অ্যান্সার কি বলতো, পার্টিসিপল। ফাইন, তাহলে আমরা প্রত্যেকেই ইনশাআল্লাহ এই কোশ্চেনগুলো সলভ করব। ফাইন, তোমরা অনেকে অ্যান্সার করেছো, এই যে দেখছো কত নাম্বার, 31 নাম্বার কোশ্চেন অ্যান্সার করো, পারভেজ অ্যান্সার করেছো। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখো কি বলছে আমাদের, দেখো হি ওয়াজ বর্ন ইন 19 কি বলতো 1980, হোয়াট কাইন্ড অফ ভার্ব, এখন মনে রাখবা আমার, দেখো আমরা বলছিলাম ট্রানজিটিভ আর ইন্ট্রানজিটিভ ভার্ব, দেখো ট্রানজিটিভ আর হচ্ছে কি বলতো ইনট্রানজিটিভ, ওকে ইনট্রানজিটিভ, ওকে ইনট্রানজিটিভ, ওকে ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে মনে রাখবা অবজেক্ট আসে, অবজেক্ট আসে আর এখানে হচ্ছে অবজেক্ট থাকে না, ওকে অবজেক্ট থাকে না, এখন দেখো তোমরা বলতে পারো যে হি ওয়াজ বর্ন ইন 19, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, এটা কি, আর দেখো অ্যাডভার্ব অফ টাইম, আর অ্যাডভার্ব অফ টাইম দেখো কোনো অ্যাডভার্ব কখনো অবজেক্ট হয় না, অ্যাডভার্ব কি হয় না বলতো, অ্যাডভার্ব কখনো অবজেক্ট হয় না, তাহলে অ্যাডভার্ব যেহেতু অবজেক্ট হয় না, তাহলে অবশ্যই এটা কি ভার্ব বলতো, এটা হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব, এটার কি ভার্ব, এটা হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব। ওকে ওকে, ফারিয়া রহমান জয়িতা, ওকে 31 অ্যান্সার করেছো। বোন তুমি ক্লাসে একদমই অ্যাক্টিভ থাকো না, সবাই একটু ক্লাসে অ্যাক্টিভ থাকবা, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমাদের এই কোশ্চেনটা মোটামুটি আশা করি ক্লিয়ার। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাবো, আমাদের ক্লাস প্রায় শেষ, আমরা শেষ কাতারে চলে আসছি, আমরা 35টা কোশ্চেন সলভ করবো। দেখো দ্য মেশিন মেড ইন জাপান ইজ নাও ওয়ার্কিং ওয়েল। এখন দেখো এই যে এই বাক্যটুকুর মধ্যে একটু দেখো, এই বাক্যটুকু কিন্তু একটা সাবজেক্ট, এই পুরোটা একটা সাবজেক্ট, দ্য মেশিন মেড ইন জাপান, জাপানে প্রস্তুতকৃত মেশিন, বাংলা করলে কি হয়, জাপানে প্রস্তুতকৃত মেশিন, ওকে জাপানে তৈরিকৃত, ওকে জাপানে তৈরিকৃত মেশিন, যেটা অলরেডি তৈরি হয়ে গেছে, তাই এখানে এই মেডটা হচ্ছে ভার্ব কোন ফর্ম বলতো, ভি3 মানে কি বলতো, পাস্ট পার্টিসিপল, ভি3 মানে কি বলতো ভাইয়া, পাস্ট পার্টিসিপল, ওকে পাস্ট পার্টিসিপল। তাহলে আলটিমেট রাইট অ্যান্সার কি বলতো, এইটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, তাহলে এইটা হচ্ছে কি আমাদের ওয়ান কাইন্ড অফ একটা পাস্ট পার্টিসিপল। ফাইন, তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। আরেকজন, ওকে ফাইন, সবাই একটু দ্রুত অ্যান্সার করো, সবাই 862, ইয়েস ডান। ওকে, তাহলে এইভাবে হচ্ছে আমরা একটু অ্যান্সার করে করার চেষ্টা করবো। দেখো কত সুন্দর করে আমরা আজকে কোশ্চেনগুলো পড়লাম, আশা করি আজকে ক্লাসের মতো তোমরা মনে হয় এরকম ক্লাস কখনো পাওনি। আসলে ভাই সবসময় ব্যস্ত থাকতে হয়, তোমাদের মতো, তোমাদের দেখা যায় ওইভাবে ক্লাসগুলো নিতে পারি না সাধারণত ব্যস্ত থাকার কারণে। তো তোমরা ক্লাসে ইনশাআল্লাহ অ্যাক্টিভ থাকবে, আমরা চেষ্টা করবো। দেখো মুসলিম ওয়াজ এ ফেব্রিক ড্যাশ, মুসলিম হচ্ছে একটা কাপড়ের নাম না, মুসলিম ওয়াজ এ ফেব্রিক ড্যাশ বাই, তাহলে অক্সিলারি ভার্ব আছে, দেখো অক্সিলারি ভার্ব আছে, এখানে বাই আছে, তাহলে বুঝতেছি এখানে চোখ বন্ধ করে কি বলতো ভি3 হবে শেষ, তাহলে কি বলতো ওভেন, ফাইন কি হবে ওভেন, তাহলে মুসলিম ওয়াজ এ ফেব্রিক ওভেন বাই দ্য ফার্ম ওয়েভার্স অফ বাংলাদেশ, তাহলে এটা হচ্ছে একটা কিসে করছে বলতো, এটা হচ্ছে একটা প্যাসিভ করছে, তাই না, প্যাসিভ করছে, তাহলে কি বলতো ভাইয়া অক্সিলারি ভার্ব প্লাস ভি3 প্লাস বাই। ফাইন, তাহলে এটা আমাদের কিসে করতে বলতো ভাই, এটা হচ্ছে আমাদের প্যাসিভে করা হয়েছে। ফাইন, তাহলে আমরা মোটামুটি এই কোশ্চেনটা ক্লিয়ার। আমরা তাহলে লাস্ট কোশ্চেনে চলে যাব। আমাদের লাস্ট কোশ্চেন আমরা সবসময় লিখি
ঠিক আছে, সব ভালো যার শেষ ভালো তার। তাহলে এটা হচ্ছে আমাদের সেই সেই কোশ্চেনের একটা অ্যান্সার। দেখো হুইচ ওয়ান ইজ কারেক্ট। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে আসছিল এটা 15-16 সেশনে, যদিও এখন তো গুচ্ছের মধ্যে চলে গেছে। তার মানে দেখো এখন কি হবে, দেখো আমাদের গত বছর গুচ্ছতে বরিশাল ইউনিভার্সিটিতে আমাদের খুবই কাছে একটা স্টুডেন্ট চান্স পাইছে, নাইমা। ও হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ফিনান্স এন্ড ব্যাংকিং নিয়ে পড়তেছে। ঠিক আছে, তোমরা ইনশাল্লাহ গুচ্ছতে ভালো একটা পজিশন করবা, তোমরাও চান্স পাবা, তোমাদের জন্য মন থেকে দোয়া থাকবে। ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করে ফেলো, সবাই দ্রুত। তাহলে কি অ্যান্সার হতে পারে ভাইয়ারা, আমরা একটু দ্রুত অ্যান্সার করবো। ঠিক আছে, আমরা একটু দ্রুত অ্যান্সার করার চেষ্টা করবো, যে যেখান থেকে আমরা ক্লাসটা করতেছি মনোযোগ দিয়ে ক্লাস করো। লাস্ট কোশ্চেন, শি ওয়াজ বার্নিং ইন দ্য ক্লাস, শি ওয়াজ বোরিং ইন দ্য ক্লাস, শি ওয়াজ বোর্ড ইন দ্য ক্লাস, শি ফেল বোরিং ইন দ্য ক্লাস, ওকে, শি ওয়াজ ফিলিং বোরিং ইন দ্য ক্লাস। তাহলে কোনটা হবে বলো তো, আমরা এটা সবাই অ্যান্সার করবো। দেখো আলটিমেটলি দেখো সে কি, তাকে কি দেখো তো এখানে, দেখো একটা যে দেখো নিজে নিজে কি বোর হচ্ছে, দেখো তো নিজে 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 কি বলতো বোর হচ্ছে বা একাকিত্ব ফিল করছে। ওকে, নিজে নিজে কি বলতো একাকিত্ব, একাকিত্ব অনুভব করছে, অনুভব করছে নাকি ওকে ক্লাসের কোনো কারণে। ওকে, ধরো আর লিখবো না, দেখো সে কিন্তু নিজে নিজে একাকিত্ব অনুভব করছে, যদি কোশ্চেন করো অনুভব করছে না, সে একা অনুভব করছে না। ধরো সাপোজ আমি আর ধরো কাইফ ফ্রেন্ড, তো আমি আর কাইফ ধরো একই ক্লাসে পড়ি, তো ধরো একদিন কাইফ ক্লাসে আসেনি, সরি একদিন ধরো কাইফ ক্লাসে আসেনি, তো কাইফ ক্লাসে না আসার ফলে আমার কাছে কি মনে হইতেছে ভাই, কাইফ যেহেতু ক্লাসে আসেনি আমার মনে হচ্ছে যে না, আমার কাছে একা একা মনে হচ্ছে। তো তো দেখো কাইফের অনুপস্থিতিতে আমি কি বোর ফিল করতেছি, মানে কি আমি নিজে বোর ফিল করতেছি না, আমাকে অন্য কোনো একটা কিছু প্রভাবের কারণে আমি বোর ফিল হচ্ছি। তার মানে বাক্যটা হচ্ছে প্যাসিভে। বাক্যটা মানে কিসে ভাই, বাক্যটা হচ্ছে প্যাসিভে করা হয়েছে। ওকে, প্যাসিভ, কেননা আমি অন্য কোনো একটা কারণে বোর ফিল হচ্ছি, বা আমি ক্লাসে আসছি আমার ক্লাসে মন বসছে না, যার জন্য আমি কি হচ্ছি বোর ফিল হচ্ছি। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে, দেখো লাস্ট কোশ্চেনটা তোমরা করছো ভুল। দেখছো লাস্ট কোশ্চেন অ্যান্সার হবে কি 35 ডি না ভাই, 35 বি হবে। বি, বি নাম্বারটা যারা অ্যান্সার করেছে তাদেরটা সঠিক হয়েছে, সোনিয়া, কাইফ, সানজিদা, কবিতা, পারভেজ। পারভেজ ভাই তোমার অ্যান্সারটা সঠিক হয়েছে, থ্যাংক ইউ। পারভেজ বলছিল না আশা ছেড়ে দিছি, আশা ছেড়ো না ভাই। কোন জায়গায় গিয়ে তোমার লাইফের কোন জায়গায় গিয়ে তোমার স্বপ্নটা পূরণ হবে সেটা উপরে আল্লাহ ছাড়া কেউ জানে না। সো প্লিজ আশা ছাড়া যাবে না, যে কোনো জায়গায় লেগে থাকো, একটু কষ্ট করো, ইনশাল্লাহ অবশ্যই সফলতা আসবে। আর আমাদের কিন্তু পেইড ব্যাচ আছে, আমরা গুচ্ছ ন্যাশনাল, তারপর হচ্ছে 7 কলেজ মানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, ওইটার জন্য আমাদের কোর্স রয়েছে। তোমরা যারা যারা যুক্ত হতে চাও যুক্ত হয়ে যেও, ওইখানে আমাদের পেইড ব্যাচের ক্লাস হয়, আমরা লাইভেও তোমাদের জন্য ক্লাস রাখবো। তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই। ক্লাস করে তোমাদের কেমন লাগলো আজকে বলো তো, অনেক ডিটেলসে পড়াইছি তোমাদের জন্য, আজকে ক্লাসের জন্য একটা কমপ্লিমেন্ট বলো কেমন লাগলো ক্লাসটা করে, বলো তো ভাইয়া ক্লাসটা করে কেমন লাগেছে, ক্লাসটা করে তোমরা কেমন লাগলো, যে ভাইয়া ক্লাসটা বুঝতে পারছো কিনা জানো। একদম ডিটেলসে পড়াইছে, আজকের মতো আমি তো ডিটেলসে ক্লাস নেইনি কখনো। ঠিক আছে, শুধুমাত্র তোমাদের বোঝানোর জন্য যে আমরা ডিটেলসও পড়াইতে পারি, শর্টকাটও পড়াইতে পারি। তোমাদের কেমন লাগলো ক্লাসটা করে বলো ভাই, একটু জানাও ক্লাসটা করে তোমরা কতটুকু বুঝতে পারছো, বলো তো ভাইয়া। ক্লাসটা ভালো ছিল, ওকে মোমো বলেছে ক্লাসটা ভালো ছিল, ঠিক আছে মোমো, থ্যাংক ইউ সো মাচ। বাকিরা বাকিরা কি বলতেছো দেখি, কার কাছে ভালো লাগে নাকি, সব ভালো যার শেষ খারাপ তার, কবিতা। ঠিক আছে বোন, মন খারাপ করা যাবে না। তুমি আমার ক্লাসে একটা কোশ্চেন খারাপ করতেই পারো, এইটা তোমার কাছে খারাপ লাগতেই পারে, সমস্যা তো নাই ভাই। আমার ক্লাসে একটা কোশ্চেন খারাপ করছো মানে তো তুমি ফাইনালে খারাপ করবা না। আমার ক্লাসে খারাপ করছো মানে ভাই তুমি এটা শিখে গেলা, তোমার এই কোশ্চেনটা যদি তোমার আগামী কয়দিন পরে পরীক্ষা যদি এটা চলে আসে, তুমি ওইখানে ভুল করবা না। আমার ক্লাসে ভুল করছো মানে তুমি তো একজন লাকি একটা পার্সন, যে হ্যাঁ এখানে ভুল করছি মানে কি আমি এখান থেকে শিখে গেছি, ইন ফিউচার আমার এক্সাম আসলে আমি এটা পারবো। সো এইখানে ভুল করাটা মানে মন খারাপ করা না, এখানে ভুল করা মানে হচ্ছে শেখা, ফাইনালে যে যেন ভুলটা না হয়। ঠিক আছে, সবাই একটু কমেন্ট করবা আজকে ক্লাসটা ভালো লাগছে সঞ্জিতা, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে ওকে, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভালো, ওকে আলহামদুলিল্লাহ অনেক, ঠিক আছে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই এ পর্যন্ত ভাইয়া অনেক দিন ক্লাস করলাম, অনেক দিন পর ক্লাস করলাম না, অনেক দিন ক্লাস করলাম, ভুল তো হবে একটু, হ্যাঁ একটু ভুল হইতে পারে ভাই। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসে এই পর্যন্ত, সবাই ভালো থাকো সুস্থ থাকো, সবাইকে ইনশাল্লাহ আবার আগামী কোনো একটা ক্লাসে দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ।